الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء بلاء الأنبياء ثم الأمثال فالأمثال. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
खल्क़ में अशराफ हो हम ए तेरे मेहरबानी उम्मत मुहम्मद हो हम फ़क़द तेरे करम है बलग़ल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही। अल्हम्दुलिल्लाह। हरिणाचाला उत्तरपाड़ा वेस्टेज व्यवसायी सह सकल व्यवसायी भाईदेर उद्योगे ऐतिहासिक वाज दुआर महफिलेर सम्मानित मुहताराम सदर जलसा सभापति आजकेर महफिलेर मुहताराम प्रधान अतिथि जनाब मोहम्मद सेलिम रहमान काउन्सिलर 8 नং वार्ड गाजीपुर महानगर विशेष अतिथिवृंद सर्वप्रथमेই अल्लाह रब्बुल आलमीनेर दरबारे शुक्रिया ज्ञापन करছি যিনি আমাদেরকে আজকের দিনে মোবারক বরকতপূর্ণ কোরআনের মজলিসে আমাদেরকে মাগরিবের পর থেকে যোগদান করে গভীর রাত পর্যন্ত কোরআনের মুহাব্বতে হাদিসের মুহাব্বতে বসে কোরআন ও হাদিসের আলোচনা শোনা এবং বলার জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে বিশ্বনবী বলেন, মান জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিয়ুহইয়া বিহিল ইসলামা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারজাতুন ওয়াহিদা ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন, কোরআনের নিসবতে দ্বীনি ইলম দ্বীনি বিদ্যা অর্জন করার জন্য নিজ ঘর থেকে যারা বের হয়ে আসে, যেমন আপনারাও আসছেন, বিশ্বনবী বলেন এদের কেউ যদি বাড়িতে ফেরার আগে পথিমধ্যে মরে যায়, আল্লাহর রাসূল বলেন তার ঠিকানা হবে নবীদের সঙ্গে আল্লাহর জান্নাতে। ভিন্ন হাদিসে আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফে ইবনে রিফাত থেকে হাদিসটি বর্ণিত, মানিকবাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলান নার। দিনের কাজে ঘর থেকে বের হয়ে আসলে রাস্তার ধুলাবালি পায়ে লাগে, রাসূল বলেন যার পায়ে দিনের কাজ করতে গিয়ে রাস্তার ধুলোবালি লাগছে তার সেই দুই পা আল্লাহর জাহান্নামের আগুন লাগবে না। দুইটা পা যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করে তাহলে ওই লোকটাও মুক্তি পাবে। তার কারণ হলো মানুষ কোথাও যেতে হলে যাইতে চাইলে তার পা আগে যায়, পা যদি জাহান্নামে না যায় তো দেহটা নিতেও পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলেন তার দুই পাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার অর্থই হলো এই লোকটাকে আল্লাহ জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতীদের বাসিন্দা বানিয়ে দিবেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে আজকে উপস্থিত একদম নতুন, এখানে এই অঞ্চলে ইতিপূর্বে আসি নাই। আজকে যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুত, মক্কায় অবতীর্ণ এই সূরা, আল্লাহ তাআলা আকায়ে নামদার তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি, রহমতে আলম, রাফাতে মুজাসসাম, জাগর গোসায়ে আমেনা, পরওয়ারিশ হালেমা, হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন মক্কা নগরীতে। সূরাতুল আনকাবুতের শুরুতেই 3টি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরাতুল আনকাবুত এর প্রথম 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই হরফে মুকাত্তাআত ব্যবহার করে
আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন পরবর্তী আয়াতে। হরফে মুকাত্তাআত এমন কিছু হরফ যার অর্থ আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোন মুফাসসির কোন আলেমে দ্বীন জানেন না। এজন্যে উলামায়ে কেরামগণ এটা বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বর্ণমালা আলিফ লাম এটা বর্ণমালা, ক খ এই বর্ণমালার কোনো অর্থ এটা আছে, অর্থ আল্লাহ তাআলা জানেন, নবীকে আল্লাহ জানান নাই, এই কারণে নবীও আমাদেরকে জানায় নাই। বর্ণমালা বা হরফে মুকাত্তাআত অন্য অন্য বাংলা ইংরেজির বর্ণমালার মতো না। কোরআনের বর্ণমালা শুধু আলিফ বললেই 10 নেকি, জোরে কোন সুবহানাল্লাহ। ক বললে 10 নেকি আছে, কোনো কবিতায় বলে নাই। বা যারা বাংলা সংস্কৃতি নিয়ে পড়াশোনা করেছেন বড় বড় জ্ঞানী তারাও বলে না। যারা ইংরেজি ভালো জানেন ভালো পারেন যারা পণ্ডিত তারাও বলে না ABCD পড়লে তার আমল নামায় কোনো নেকি জমা হবে। কিন্তু আলিফ যদি কেউ বলে তার আমল নামায় 10 নেকি, লাম কেউ বললে 10 নেকি, মিম বললে 10 নেকি, মোট 30 নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, বুখারী শরীফের বর্ণনা। বিশ্বনবী বলেন মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল আরো বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন। আলিফ লাম মিম তিনটা মিলে হরফ না, বরং বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, একটানে আলিফ লাম মিম বললেন, নেকির দেওয়ার সময় 30 নেকি জমা হবে। বললেন একবার জমা হবে 30 নেকি। তাহলে এই মজলিসে আসার দ্বারা অন্তত কোরআনের যে তেলাওয়াতগুলো হবে এগুলো শুনলেও তো আমল নামায় নেকি জমা হবে কিনা, একটু জোরে বলেন। পৃথিবীর জমিনে মানুষ মনের চাহিদা পূরণ করতে হলে, মনের ইচ্ছা পূরণ করতে চাইলে, যা মনে চায় এটা যদি পূরণ করতে হয় তো সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হলো টাকা। জোরে বলেন ঠিক কিনা? টাকার বিকল্প নাই। পৃথিবীতে মনের স্বাদ, মনের আকাঙ্ক্ষা, ইচ্ছা পূরণ করতে হলে টাকার প্রয়োজন হয়। মরণের পরে টাকাওয়ালা দুনিয়ায় যারা কোটিপতি ছিল এদের সাথে যদি ব্যাংক থেকে টাকা বের করে কবরে দেওয়া হয়, মনের ইচ্ছা কবরে গিয়ে পূরণ হবে নি? একটু জোরে কন। দুনিয়ায় যদি মনের ইচ্ছা পূরণ করা যায় টাকা দিয়া, কিন্তু কবরে যাওয়ার পরে এই টাকার কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই। কবর জগতে যার যত বেশি নেকি তত বেশি সে টাকাওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাইলে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন মহান এক উদ্দেশ্য নিয়ে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আমরা আল্লাহ পাকের গোলামি করব, ইবাদত করব, আল্লাহর বান্দা হয়ে যাব। দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের পাওনা পরিশোধ করে আমরা কবরে যাব। জোরে বলেন ঠিক কিনা? তাফসীরে কিতাবে লেখে আল্লাহ তার বান্দার কাছে কিছু পাওনা আছে, আবার বান্দাও তার মালিক আল্লাহর কাছে কিছু পাওনা আছে। বান্দা আল্লাহর কাছে কি পাওনা আর আল্লাহ তার বান্দার কাছে কি পাওনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাওনা ইবাদত, আর আমরা আল্লাহ পাকের কাছে পাওনা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এখন যদি বলি আল্লাহ আপনি তো আমাদেরকে বানাইছেন, জান্নাতে দিবেন, তো যেহেতু আমরা পাওনা জান্নাত, আমাদেরকে জান্নাত আপনি দিয়ে দেন, জান্নাতে যাওয়ার পরে আপনার পাওনা ইবাদত আমরা দিয়ে দিব, হবে? জোরে কোন। আমরা যে বাটপা, আমরা যে সিটা, আমরা প্রত্যেকে ভালো করে জানি যে ছিলাম না, আছি, আবার একদিন থাকবো না। এটা প্রত্যেকটা মুসলমান জানে। শুধু মুসলমান না, সর্বশ্রেণীর সর্বজাতি এই কথাটা জানে যে ছিলাম না, আছি, আবার থাকবো না। ক্ষণস্থায়ী পৃথিবীতে স্থায়ী জগতের তামান্না আকাঙ্ক্ষায় স্থায়ী জগতের মালিক, স্থায়ী মালিকের সেই ওয়াদা পূরণ করতে হবে। ওয়াদা পূরণ করে যেতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। এটা আমরা জানি কিনা? জানার পরও আমরা মানি না, আল্লাহর পাওনা পরিশোধ করি না। আর জান্নাতে গেলে তো আল্লাহ পাকের ওয়াদা, একবার কেউ জান্নাতে ঢুকতে পারলে আর বেরই করবে না, সুতরাং তো আল্লাহর পাওনা দিবই না। জোরে বলেন ঠিক কিনা? আজকে যে আলোচনাটা করব কোরআন ও হাদিসের দৃষ্টিকোণে ইম্পর্টেন্ট একটি আলোচনা, আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতেছি।
কোরআনুল কারীমের অনেকগুলো আয়াত তেলাওয়াত হবে, যে তেলাওয়াতগুলো শুনলে আপনাদেরও হৃদয়টা কেঁপে উঠবে এবং বর্তমান পৃথিবীর বাস্তবতা কিছু তুলে ধরা হবে আজকের আলোচনায়। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, আর অন্য কোনো মাকসাদ আর উদ্দেশ্য না। জোরে কন্না আলহামদুলিল্লাহ। أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করো যে তোমরা মুমিন হয়েছো আর অতি সহজেই আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব? না, জান্নাতে দেওয়া হবে না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযিনা মিন ক্বাবলিকুম মাতালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে পৃথিবীর জমিনে এমন অনেক মুসলমান এসেছিল, আমি আল্লাহ তাদের ঈমান জাস্টিফাই করেছি, পরীক্ষা করেছি, তাদেরকে পরীক্ষা করেছি। মাসাতহুমুল বাসাউ, আমি আল্লাহ বিপদ দিয়ে তাদেরকে পরীক্ষা করেছি। ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু, তাদেরকে বিপদ দিয়েছি, মুসিবত দিয়েছি, রোগাক্রান্ত করেছি, বহু প্রকারের মুসিবত দিয়া আমি আল্লাহ ঈমানদারকে পরীক্ষা করেছি। এমনকি ভূমিকম্প দিয়েছি, হাজার হাজার পরীক্ষা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করেছি। পরীক্ষার তারা উত্তীর্ণ হয়েছে, পরীক্ষার সম্মুখীন হয়ে তারা বলতে বাধ্য হয়েছে, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। নবীগণ বলেছেন আল্লাহ, উম্মতগণ বলেছে আল্লাহ, আর সহ্য করতে পারি না, আমাদেরকে আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ উদ্ধার করো। আল্লাহ কয়, ঈমানের উপর অটল রয়েছো, ঈমানের উপর অবিচল রয়েছো, আমি আল্লাহ এখনই তোমাদের জন্য আসমান থেকে সাহায্য নাজিল করে দিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তীতে যত নবী রাসূলের উম্মত পৃথিবীর জমিন থেকে অতিবাহিত হয়েছেন, আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন কিনা? পরীক্ষায় যারা পাশ হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছেন, যারা পরীক্ষায় ফেল করেছে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? পরীক্ষার ফেল তো ও সমস্ত লোকই করবে যাদের ভিতরে ঈমান নাই। ঈমানদারকে তাকে মারলো সে ঈমান ছাড়বে না, যেরকম দেখেন বর্তমানে বার্মায়। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সবচাইতে দুঃখ আর আফসোস লাগে বর্তমান বার্মার দিকে তাকাইলে। রোহিঙ্গা গোষ্ঠী মুসলমান, সংখ্যালঘু মুসলমান, পৃথিবীর জমিনে সবচাইতে অবহেলিত জাতি। দুনিয়ার জমিনে অবহেলিত হতে পারে, পৃথিবীর জমিনে তাদের মূল্য না থাকতে পারে। বেলাল হাবশী একজন কালো গোলাম ছিল, পৃথিবীর জমিনে মানুষ তাকে এতটা মূল্যায়ন করতেন না। গায়ের রং কালো, নাক ছিল লেটা, জিহ্বা ছিল কাটো, আশহাদু আশহাদু বলতে পারতেন না, আশহাদু বলতেন। পড়া ছিল অশুদ্ধ, কিন্তু আমার মনে আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেলালের এত দাম আর এত দাম। বেলালের আজানের আওয়াজ মাইক সারা আল্লাহর সপ্তম আসমানে বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিতেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ কয় কালা না ধলা,
পরিষ্কার সুন্দর না ফর্সা, স্মার্ট না গরিব না ফকির, আমি আল্লাহ সেটা দেখি না। আমি আল্লাহ দেখি অন্তঃকরণ, কার দিলটা ফ্রেশ, কে ইমানদার, কে আমি আল্লাহর প্রতি অরিজিনাল ইমানদার, তাকে আমি যাচাই করে। আর তার দাম এমন হয়ে যাবে, দুনিয়ার জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর একজন এমন কালা মুমিনকে যদি অপর পাল্লায় রাখা হয়, কালা মুমিনের দাম আমি আল্লাহর কাছে বেশি হয়ে যায়। আমার বন্ধুগণ, রোহিঙ্গা মুসলমানেরা, তাদের গায়ের রং ভালো না, তাদের মধ্যে স্মার্ট সুন্দরী সুন্দরী মেয়ে নাই। এই কারণে আজকে লক্ষ্য করে দেখেন, যারা অনলাইনে প্রত্যেকদিন নিউজ আপডেট খবরগুলো দেখেন, নতুন নতুন খবর যারা দেখতেছেন, পত্রিকা পড়তেছেন, খবর রাখেন দেশের, ও মুসলমান, আফসোস লাগে, দুঃখ লাগে, কলিজা ফেটে যায়। বারবার বৃদ্ধ বাবাজি যারা আছে, বুড়া লোকগুলাকে ঘর থেকে শেষরায় বের করে করে গলার মধ্যে ছুরি চালাইয়া সন্তানের সামনে, স্ত্রীর সামনে জবে করা হচ্ছে। শুধু তাই নয়, যুবতী মা বোনদেরকে ঘর থেকে টেনে টেনে বের করে নেরাবদ্ধরা, বিশ্ব মানবতাকে যারা ধোঁকা দেয়, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে তারা বলে ওম শান্তি, ওম শান্তি। পৃথিবীর জমিনে আমরা শান্তি চাই, শান্তির দূত ছিল আমাদের এই গৌতম বুদ্ধ। আমরা শান্তির প্রেসক্রিপশন বিক্রি করি, অথচ ওই পৃথিবীর জমিনে তাদের মতো এমন কুলাঙ্গার, এমন সন্ত্রাস আল্লাহর জমিনে আর মনে হয় জন্ম হয় না। জোরে কোন ঠিক কিনা? তাদের ধর্মের একটা বিশ্বাস, সংবিধান এটা ছিল, জীব হত্যা মহাপাপ, জীব হত্যা করা যাবে না। মুসলমান প্রশ্ন হয়, তাইলে মুসলমানের জীবনটাকে মুসলমান কি জীবের মধ্যে পড়ে নাই? মানুষ হয়ে কি নিকৃষ্ট হয়ে গেল, এতটাই নিকৃষ্ট হয়ে গেল যে তাদের কাছে মুসলমান জীব না? ও মুসলমান ইমানদার গোলাম, শত শত মা বোনদেরকে ঘর থেকে টেনে হিসেবে বের করে দিয়ে সন্তানের সামনে মাকে দর্শন করতেছে, স্বামীর সামনে তার স্ত্রীকে দর্শন করতেছে, মায়ের বুক খালি করে দুগ্ধপোষ্য বাচ্চা, অবুঝ শিশু বাচ্চাগুলোকে টেনে টেনে মায়ের কুল থেকে নিয়ে গলার মধ্যে ছুরি চালায় জবে করতেছে, বুকের মধ্যে প্যারাক ঢুকায় গাছের সঙ্গে ঝুলায় রাখছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইভাবে যুবকদেরকে ধরে ধরে গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় পালাক্রমে সাপ খেলার মতো যেমন চতুর্দিক দিয়ে মানুষ জড়ো হয়ে থাকে, এমনভাবে মাঝখানে ঝুলন্ত অবস্থায় দূর থেকে পাথর নিক্ষেপ করতে করতে এভাবে নির্যাতন করা হচ্ছে। টায়ারের সঙ্গে বাদিয়া পেট্রোল কেরোসিন তেল দিয়ে তাদেরকে জ্বালায় দিচ্ছে, পাগলের মতো ছুটাছুটি করতেছে জীবন বাঁচানোর জন্য। এইভাবে হাজার হাজার আল্লাহর জমিনে আল্লাহর গোলাম মুসলমানদের জীবন শেষ করতেছে নেরাবদ্ধরা, আর গোটা বিশ্বের মুসলিম নেতারা চুপ হয়ে তাকিয়ে আছে, প্রতিবাদ করতেছে না। খোদার কসম, রাজত্ব ক্ষমতা পেয়েছো, আল্লাহ তোমাকে ক্ষমতায় বসিয়েছিলেন, আল্লাহর ক্ষমতা পাওয়ার পরে মুখের শব্দটা পর্যন্ত উচ্চারণ করতেছো না। আল্লাহর আদালতে তোমাকে ঠেকা থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখেন, গোটা পৃথিবীর জমিনে 200 কোটি মুসলমান বসবাস করে। বৌদ্ধ আর কয়টা? 200 কোটি মুসলমানকে বিশ্বনবী এক বড়ি বলেছেন, ভিন্ন বলে নাই। বিশ্বনবী বলেন তামাম এই দুনিয়ার মুসলমানগুলো একটা দেহের ন্যায়, একটা বডির ন্যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন যে গোটা বিশ্বের মুসলমান ভিন্নতা হওয়ার, পার্থক্য হওয়ার কোনো সুযোগ নাই। আল মুসলিমুনা কারজুলিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। গোটা পৃথিবীর মুসলমান একটা ব্যক্তির ন্যায়, একটা দেহের ন্যায়। দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের কথা নয়। যে নবীর উম্মত বলে দাবি করি, যেই নবীর খাতিরে মুসলমান বলে পরিচয় দেই, আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে চকিদার পর্যন্ত আমরা সবাই মুসলমান। জোরে কোন ঠিক কিনা? সংখ্যালঘু কিছু কিছু আছে খ্রিস্টান, আমরা সহানুভূতি দেখাই, ভালোবাসা দেখাই, তাদেরকে জুলুম করি না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মুসলমানের দেশ, আমরা মুসলমান। আমাদের প্রধানমন্ত্রী একাধিকবার হজ করেছেন, ওমরা করেছেন, কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়ে, সেখান থেকে শুরু করে
চকিদার পর্যন্ত সবার কাছে একটাই প্রশ্ন রাখতে চাই যে আল্লাহর জমিনে বিশ্বনবী বলেছেন তামাম দুনিয়ার আল মুসলিমুনা কারুজুলিন ওয়াহিদিন, গোটা বিশ্বের মুসলমান একটা দেহের নাই। তাইলে যদি আমরা সবাই একটা দেহ হয়, বিশ্বনবী বলেন দেহের কোনো একটা অংশে যদি আঘাত লাগে পুরো শরীরে খবর হয় কিনা হয় না? পুরো শরীরে যদি খবর হয়, তাইলে আজকে বার্মাকে পিটাইলে মারলে আমরা মুসলমান নাক গলায় না, কথাও বলি না, প্রতিবাদও করি না। প্রতিবাদ করতে গেলেও আবার আমরা অবরুদ্ধ হয়ে জোরে বলেন ঠিক কিনা? তার কারণটা কি? মুসলমান প্রতিবাদ করতে হবে, এটা ইমানি তাকাজা, ইমানের চাহিদা, গায়ের শক্তি নয়, হিংসামি নয়, যুদ্ধ নয়, ইমান চাই, ইমানের চাহিদা। যার দিলের ভিতরে ইমান আছে, যে মুমিন, তার দিলের ভিতর থেকে হিট বের হয়ে যায় যে আমি মুসলমান। বিশ্বনবী আমাকে এক দেহ বলেছেন, আমার চোখে আঘাত লাগলে আমার পায়ে লাগে, আমার হাতে ব্যথা লাগলে দ্বিতীয় হাতে খবর হয়, মাথায় আঘাত লাগলে আমার পুরো শরীরের খবর হয়। তাহলে বারবার মুসলমান তো আমার দেহের একটা অংশ, আমার কেন কষ্ট লাগবে না? কষ্ট না লাগলে বোঝা গেল আমার মধ্যে প্যারালাইসিস, আমার ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? যার দিলের ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে, তার ঈমান তাকে জাগনা করে দিবে যে তোমার মুসলমান ভাইকে শহীদ করা হচ্ছে, তোমার মুসলমান বোনকে দর্শন করা হচ্ছে, তোমার মুসলমান অবশিষ্ট ভাইকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এটা বুখারী ও মুসলিমের হাদিস। ভিন্ন হাদিসে বিশ্বনবী বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ ইদা ইশতাকা মিনহু আদওয়ান তাদাঈ লাহু সাইরুল জাসাদি বিসসারি ওয়াল হুম্মা। বিশ্বনবী বলেন মুসলমানের দৃষ্টান্ত পরস্পরের বন্ধন, পরস্পরের সহানুভূতি, ভ্রাতৃত্বতার দিক দিয়ে এমন যে গোটা পৃথিবীর মুসলমান একটা দেহ, দেহের কোনো জায়গায় যদি অসুস্থ হয় পুরো শরীর যেমন এটা নিয়ে টেনশন করে, ঠিক তেমনি ভাবে মুসলমান পৃথিবীর জমিনে কোনো জায়গায় যদি অসুস্থ হয়ে যায়, বিপদগ্রস্ত হয়ে যায়, মুসিবতে পড়ে যায়, গোটা পৃথিবীর মুসলমানের জাগনা হতে হবে, সজাগ হতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা ভীত হয়েছি। ভীত তার কারণ হলো দুনিয়ামুখী হয়েছি, দুনিয়ার জন্য পাগল হয়ে আখিরাতকে ভুলে গেছি। পৃথিবীর এমন কোনো জায়গা ছিল না মুসলমানের নেতৃত্ব ছিল না, মুসলমানের কর্তৃত্ব ছিল না, মুসলমানের ক্ষমতা ছিল না। হাম মুসলমান হ্যাঁ, হাম মুসলমান হ্যাঁ, हम में मुसलमानी नहीं, हम मोमिन हैं, हम मोमिन कामिल नहीं। चीन अरब हमारा, हिंदू सता हमारा, मुस्लिम है हम वतन है सारे जहां हमारा। तौहीद की अमानत सीनों में हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। अल्लाहु আকবার। দিলের ভিতরে ঈমান আছে, আমানত আছে, আল্লাহর আমানত, কোরআন আছে আমাদের দিলের ভিতরে। পৃথিবীর এমন কোন রাষ্ট্র ছিল না, মুসলমানের কর্তৃত্ব ছিল না। হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। ইস্কান্দার রোমি গোটা পৃথিবীর বাদশা ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী রাজত্ব করেছেন। আমার বন্ধুগণ, মুসলমানের করতলগত দুনিয়া ছিল। শুধু মানুষের মধ্যে রাজত্ব ছিল না, প্রাণীদের মধ্যে রাজত্ব ছিল। হাদিসের কিতাবের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে একদল লোক দাঁড়িয়ে আছে, রাস্তায় অবরুদ্ধ। জিজ্ঞাসা করলেন কি হয়েছে? রাস্তার মাঝখানে একটা বাঘ বসে আছে, বাঘের ভয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাঘের কাছে চলে গেলেন, বাঘের কানে ধরলেন, যাত্রীদেরকে বলেন আপনারা চলে যান, আমি দাঁড়িয়েছি। বাঘের কান ধরে দাঁড়ায় রয়েছেন। সমস্ত মানুষগুলো হজের জন্য রওনা হয়ে চলে গেছে। বাঘের কানটা ডলা দিয়ে ছেড়ে দিলেন আর বললেন আমি বিশ্ব নবীর সাহাবী, জঙ্গলায় চলে যাও, মানুষকে ডিস্টার্ব করো না। জোরে কোন আল্লাহু আকবার। বাঘ লেজটাকে গোটাইয়া চলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা শুনেছে। ও মুসলমান, আমরা যদি আল্লাহকে ভয় পাই, আল্লাহর সঙ্গে যদি আমাদের সম্পর্ক হয়, দুইটা বুনিয়াদ, দুইটা ফাউন্ডেশন। এক নাম্বার হলো আল্লাহর ভয় মুসলমানের ভিতরে থাকলে দুনিয়ার সব কিছু মুসলমানকে ভয় পায়। যখন মুসলমান আল্লাহকে ভয় পায় না, দুনিয়ার বাঘ মহিষও মুসলমানকে ভয় পায় না। জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমান কেন নির্যাতিত হচ্ছে?
ইরাককে মিথ্যা অজুহাতে ধ্বংস করে দিয়েছে, লিবিয়াকে তছনছ করে দিয়েছে। আজকে গুজরাটের শত শত মুসলমান নির্যাতিত, কাশ্মীরের মুসলমান নির্যাতিত, আফগানিস্তানের মুসলমান নির্যাতিত, পাকিস্তানের মুসলমান নির্যাতিত। এইভাবে গোটা পৃথিবীর মানচিত্র দিকে লক্ষ্য করে দেখা যায় মুসলমান শুধু মার খায় আর নির্যাতিত হয়। আর একটাই কারণ, মুসলমান তার আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে। জোরে বলেন ঠিক কিনা? আবারও যদি মুসলমান তাকওয়া আল্লাহর ভয় অন্তরে ফিট করে নেয়, একটা ফাউন্ডেশন হয়ে যাবে। তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন ভয়, এমন সাহস আল্লাহ অন্তরে ঢুকায় দেবে, মুসলমানকে দেখলে কাফের ভয় পাবে। জোরে কোন আল্লাহু আকবার। বদরের যুদ্ধ ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ, সবচেয়ে বড় বিজয়। সাহাবীর সংখ্যা মাত্র 313, কাফেরের সংখ্যা 1000। সেই যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে বিজয়ের পতাকা দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে 200 কোটি মুসলমান দুনিয়াতে আছে। সেনাবাহিনী কয়জন? প্রায় 70 লক্ষ মুসলমানের সেনাবাহিনী আছে। এই বদ্দরে যদি বদ্দর এই ওয়াংশাং সূচিকে যদি হুমকি দেওয়া হয়, 200 কোটি মুসলমান, 70 লক্ষ সেনাবাহিনী, ওয়াংশাং সূচিকে হুমকি দিলে তো আমার মনে হয় একবারে নাফনতি পেশাব করে বাসায় দিবে। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে চিল্লা এখন ঠিক কিনা? ঠিক না? শুধু তাই নয়, মুসলমান তামাম পৃথিবীর মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে কাফেরদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে সমস্ত কাফের বেঈমানেরা লেজ গুটায় পালাইতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্যে একটা ফাউন্ডেশন হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় মুসলমানের অন্তরে ফিট করা। 2 নম্বর হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, বিচ্ছিন্ন দলে দলে বিচ্ছিন্ন হয় না। আমাদের বাংলাদেশে দলের অভাব নাই। জোরে এখন ঠিক কিনা? কত দল আর কত মত, মুসলমান তো সেখানে শেষ হয়েছে। আমরা যদি একদল টুপিওয়ালা দাড়িওয়ালা সরকারের কাছে, যেহেতু এটা গণতন্ত্র দেশ, প্রতিবাদ জানাতে হলে, প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে হলে আন্দোলন করতে হয়, তো আন্দোলনের জন্য রাস্তায় নামলাম, আমার রাসূলকে অবমাননা করেছে, আমরা তার বিচার চাই। আরেক দল তো শেষ পর্যন্ত তার নাম আজর হয়ে গেছে, রিক্সা চালাক, এই জন্য তার নাম রিক্সা চালক। দূর থেকে মানুষ ডাকে, এই রিক্সা এদিকে আসো, বেবি চালায়, ডাক দিছে, এই বেবি এদিকে আসো। তোর এখন ঠিক কিনা? মানে এই কর্ম করতো, সবসময় কাঁধে মূর্তি নিয়ে ঘুরতো, তার নাম আজর হয়ে গেছে। কোরআনের স্পষ্ট আয়াতে আছে তার নাম আজর, আসলে এটা আসল নাম না। তো এই মূর্তি পূজারী মূর্তি কাঁধে নিয়ে যাইতেছে, অর্ধেক পথে যাওয়ার পরে তার জরুরত হয়েছে, পেশাবের দরকার হয়েছে, হাজত। তো আল্লাহর হলে বাথরুমে ঢুকবো, বেয়াদবি হয় না, রাস্তার পাশে নিয়ে দাঁড়া করে দিয়া বাথরুমে গেছে, জঙ্গলের ভিতরে ঢুকছে। দেখবেন আমাদের দেশে সহজে এক্সাম্পলটা দিলে বুঝবেন, কিছু কিছু কুকুর আছে, এরা যখন পেশাবের দরকার হয় তো রাস্তা দিয়ে হাঁটে, বিভিন্ন গাছ, এরপরে বেড়া, এরপরে দেওয়াল, বিভিন্ন খেরকোটা শুঙ্গে শুঙ্গে পছন্দ করে কোন জায়গায় ডেলিভারি দেওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? তো এভাবে আগে থেকে ডেলিভারি দেওয়ার জন্য পছন্দ করতেছে কোন জায়গায় ডেলিভারি দেওয়া যায়। আগে গাছ পছন্দ না, এরপরে খেরকোটা পছন্দ না, এরপরে মূর্তিটা দাঁড়া রয়েছে রাস্তার মাঝে, এটা নাক বরাবর শুইয়া একবারে ঠ্যাং আলগি দিয়া মুখ বরাবর মুইতে দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। তো ওই বেকুফের বেকুফ বলতেছে, এই করস কি, এটা তো আমার আল্লাহর মুখে মুত্তাছ তুই। তো তোর খুদা কেমন খুদা, কুকুর মুখে পেশাব করলে তাড়ানোর মতো ক্ষমতা যার নাই, সে কিভাবে আল্লাহর জাহান্নামের অনন্তকালের আগুন থেকে তোকে রক্ষা করবে? জোরে বলেন ঠিক কিনা? একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া কাউকে কেউ মুক্তি দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের দেশে তো এখন এক গুচ্ছ ফিরের জ্বালা কাটা জ্বালাইছে। জোরে কোন আছে না নাই? একবারে আপনার বাইপাসে জান্নাতে বসাই দিবে। জোরে কোন আছে না নাই? বাইপাসে জান্নাতে নেওয়ার জন্য ফির জ্বালাইছে বাংলাদেশে হাজার হাজার। জোরে কোন ঠিক কিনা? এজন্য গান বানাইছে অনেক কবিরা, ইসলামিক সঙ্গীত যারা বলেন, সরল মানব বোকা মানব সেথায় গিয়া ধোঁকা খায়, বন্ড পীরের বন্ডামি আজ চলছে যে বাংলায়। অনেক সরল মনা মানুষ, আসলে বিবেচনা করে দেখবেন কোনো আলেম যায় না, যারা মোটামুটি কোরআন শিখেছে, হাদিস শিখেছে। একটু যেরকম আজকের মাহফিলে আমি আইসা খুব আনন্দিত, যারা এখানে আসছেন সুন্দর সুন্দর কথা বলেছেন, বোঝা যায় কিছু কোরআনের জ্ঞান তাদের ভিতরে আছে। জোরে এখন ঠিক কিনা? অন্তত বন্ডদের খপ্পরে পড়ে ঈমান ধ্বংস হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই বন্ডরা একজন লোক মুসলমান, আল্লাহ তাআলা তাকে বানাইছেন, মায়ের পেটে যখন ছিল, মায়ের পেটে থাকা অবস্থায় আপনাকে আমাকে কে খাওয়াইছে? প্রয়োজনীয় অক্সিজেন সময় মতো কে দিয়েছেন? তখন আল্লাহ দিয়েছেন। আল্লাহর কোনো কাজে আপনি করেন নাই, তখন না নামাজ পড়ছেন, না রোজা রাখছেন, না কোনো কিছু করছেন,
তখন আল্লাহ আপনাকে খাওয়ায়া লালন পালন করে অক্সিজেন দিয়ে বাঁচায় রাখলেন। দুনিয়াতে আসার পরে তো আপনি ভুলেও আল্লাহর একবার ডাকেন, ধরে কোন ঠিক কিনা? এই লোকটা একজন মুসলমানের সন্তান যখন ভুলবশত নামাজ পড়ে নাই, বেয়াদবি হয়েছে, অন্যায় হয়েছে, সে স্বীকার করে আমি ভুল করতেছি। 30 থেকে 40 বছর আল্লাহর দেওয়া সীমিত হায়াত থেকে মূল্যবান সময় পার করে দিয়েছে। এখন চিন্তা করে নামাজ পড়ার দরকার, আল্লাহর কাজ করার দরকার। ধরা পড়ছে গিয়ে এক বন্ডপীরের মুরিদের হাতে। কয় জীবনে তো নামাজ পড়ছি না, আল্লাহ কি আমার কথা শুনবো? তো মুরিদ তো আরো সুযোগ পাইছে, বন্ডপীরের মুরিদ তো, তুই তো 40 বছর ধরে আল্লাহর কাজ করস নাই, তুই পাপী, পাপিষ্ট ব্যক্তির ডাক আল্লাহ শুনবে না। দেখস না কোর্ট কাছারিতে গেলে একটা উকিল ধরা লাগে, এরপরে উকিল হাকিমের কাছে কথা বলে, এরপরে গিয়া তোর কথা সেটা গ্রহণযোগ্য হয়। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা? তো ঠিক তেমনি ভাবে তুমি যত আল্লাহর ডাকো আল্লাহ শুনবে না। চলো আমার একজন পীর আছে, একবারে হক্কানি পীর, বাবা গাঞ্জুরি, জোরে কোন আছে না নেই? আমার পীরের কাছে নিয়ে গেলে তোরে একবার বাইপাসে, কারণ 40 বছর পার করছো, ইবাদত করার টাইম কই, তোরে বাইপাসে জান্নাতে বসাই দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে আগে তো যত নামাজ পড়ে নাই, রোজা রাখে না, হজ করে না, আল্লাহর কাজ করে নাই, গুনাহ মনে করে করছে। এখন গিয়া গাঞ্জা খায়, নাচে, ছেলে মেয়ে অবাধে নাচানাচি করে, সারা রাত্র ঘুম হারাম করে, আকাম করে, নামাজের কোনো খবর নাই। এখন যা করে মারেফতের তরিকা ধরে সব মনে করে করে। জোরে কোন ঠিক কিনা? এখন যত অন্যায় করতেছে সব মনে করে করে, আগে যত অন্যায় করছে এগুলোর পাপ মনে করে করতো। কোন পাপের কাজকে যদি কেউ সব মনে করে করে, ঈমান থাকবো? এই বন্ডরের কাছে গিয়ে ঈমানটাও শেষ হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না আমার ভাইরা? তাইলে আসুন, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর জমিনে আরো কোনো মহাশক্তি আছে? একমাত্র আল্লাহই আরহামুর রাহিমিন, যিনি সবচেয়ে বড় পরাক্রমশালী। তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। আল্লাহ পাকের উপরে কোনো ক্ষমতা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? আপনাকে আমাকে পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং বন্ধু যদি বানাইতে হয়, দুস্থ যদি বানাইতে হয়, আর ইবাদত যদি করতে হয়, একমাত্র কার করব? আল্লাহ তাআলা এদের দুর্বলতার কথা আরো তুলে ধরেছেন। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, পাঠে পাঠে আল্লাহ কত সুন্দর করে বলছেন। আলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, আলাহুম আ'য়ুনু ইউবসিরুনা বিহা, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা, قل ادعوا شركاءكم ثم كيدوني فلا تنظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা। রে পৃথিবীর মানুষ, চিন্তা করে দেখো, বিবেক খাটাও। এই যে পৃথিবীর জমিনে মূর্তি পূজারীরা মূর্তি পূজা করে, তাদের মূর্তি, তাদের প্রভুগুলো, যাদের পূজা তারা করে, তাদের পা আছে, কিন্তু তারা পা দিয়ে হাঁটতে পারেনি। প্রশ্নবোধক আল্লাহ প্রশ্ন রাখেছেন যে তারা যে মূর্তি পূজা করে, কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট করে বলছেন তাদের পা আছে, পা দিয়া মূর্তিগুলো হাঁটতে পারেনি। জোরে কন। তাদের যে হাত আছে, তারা হাত দিয়া ধরতে পারেনি, না ধরতে পারে না। তাদের কান আছে, তারা কান দিয়া শোনেনি, কনা শোনে না। তাদের চক্ষু আছে, চক্ষু দিয়া দেখেনি, কনা দেখে না। তোমার মতো বেয়াকুব, তোমার মতো মূর্খ আল্লাহর জমিনে আর হতে পারে না। আল্লাহ তোমাকে চক্ষু দিলেন, চক্ষু দিয়া তুমি দেখো। আল্লাহ তোমাকে হাত দিলেন, হাত দিয়া তুমি ধরো। আল্লাহ তোমাকে পা দিলেন, তুমি পা দিয়া হাঁটতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কান দিলেন, কান দিয়া তুমি শুনো, তুমি সচল। আর তোমার প্রভু অচল। তোরা কোন কথা ঠিক কিনা? সচল বানাইছি আমি তোমারে, আমি আল্লাহ, আমি আল্লাহ সচল। সুতরাং আমার ইবাদত যারা করবে তারাও সচল। কথা বলেন ঠিক কিনা? সচল হইয়া তুমি ওয়াসলের সামনে সিজদায় অবনত হও, মানুষ হইয়া মানুষের সামনে সিজদা করো, মাজারে বাজারে খানকায় দরগায় গিয়া সিজদা করো। ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফির হইয়া
কবর জগতে জাহান্নামের আগুনে যাইবা, তোমার বাবা তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি করতে পারবে না। আল্লাহকে কুলি দুউ শুরাকাকুম সুম্মা কিদুনি ফালা তুনজিরুন, আমারে মুহলত দিও না, অবকাশ দিও না, সুযোগ দিও না, টাইম ছাড়া অনতি বিলম্বে আমি রাজি, সব মিলে আসো, আমার সাথে তর্ক করবে নি। আসবে কেউ? আল্লাহর সামনে দাঁড়াবার ক্ষমতা কারো আছে? তাইলে মুসলমান ভাই, ইবাদত করতে হবে কার? তামাম এই পৃথিবীর মানুষগুলো আল্লাহর ইবাদত সময় মতো আদায় যেন না করতে পারে, একটা শয়তানি শক্তি মুসলমানের পিছনে লেগে আছে। শয়তান তো আল্লাহ পাকের কাছে ওয়াদাবদ্ধ হয়ে আসছে, আল্লাহ তোমার একটা বান্দাকেও আমি জান্নাতে যাইতে দেব না। আল্লাহ কয়, আমি আল্লাহ যাদেরকে জান্নাত লিখে দিয়েছি, যাদের নসিবে জান্নাত আছে, 1000 বছর ধোঁকা দেওয়ার পরে একবার যদি আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দে, আমি আল্লাহ, আমি গফফার, আমি রহমান, তার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিব। খুদাবন্দে তাআলা বাহানা মিজুস্তান, আল্লাহ বাহানা তালাশ করবে বান্দারে মাফ করার জন্য। আমাদেরকে আল্লাহ জাহান্নামে দিতে রাজি না। আমরা জান্নাতি ছিলাম, আবারও জান্নাতে যেতে চাই কিনা চাই না? আরো জোরে চিল্লায় কর। মুসলমান ইমানদার গোলাম, আল্লাহর সৃষ্টির ভিতরে সবচাইতে উন্নত মানের ঠিকানা হলো জান্নাত। আল্লাহর সৃষ্টির ভিতরে জান্নাত ও আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির ভিতরে সবচাইতে ক্লিন ফ্রেশ উন্নত মানের ঠিকানা হলো জান্নাত। জান্নাতের মতো এত উন্নত মানের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন আর বানান নাই। সুতরাং উন্নত মানের ঠিকানায় যেতে হলে আমরা যারা গ্রামের কর্মচারী আছি, কৃষিকাজ করি, আমাদের সাহস হয় না জুতা পা দিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার। তোরা কোন ঠিক কিনা? ভালো উন্নত মানের একটা শপিং মলে ঢুকার সাহস নাই। কথা কোন ঠিক কিনা? কারণ আমার ভাই ময়লা টয়লা আমি বুঝি না, ময়লা টয়লা সহ এই শপিং মলে ঢুকবো, এত ফ্রেশ মনে হয় যে আরে সর্বনাশ। বাথরুম দেখলে মনে হয় যে আমাদের খাবারের ঘরের চাইতে আর উন্নত মানের। জোরে কোন কথা ঠিক কিনা? এত ফ্রেশ করে কোটিপতি যারা তাদের বাথরুম গুলা বানায়। কিছুদিন আগে অনলাইনে দেখলাম সৌদি এক কিং তার মেয়েকে একটা বাথরুম উপহার দিয়েছে, পুরো বাথরুমটাই স্বর্ণের। চিন্তা করছেন কিসের? আর আমরা আমাদের মেয়েরে একটু একটু হুনা কয়নি, একটু নাক দেওয়ার মতো তৌফিক নাই, আর জন্য বাথরুম বানাই দিয়েছে পুরো স্বর্ণ দিয়া। চিন্তা করে দেখেন আমার বন্ধুগণ। তাইলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে সবচাইতে উন্নত মানের ঠিকানা হলো জান্নাত। সেই জান্নাতে যাওয়ার জন্য শয়তান আমাদেরকে বাধা দেয়। একটা জিনিস আপনার আমার পিছনে লেগে আছে, শয়তান। শয়তানের কাজ হলো আপনার আমার দিলের ভিতরে গুনাহটা কয়ে দেওয়া। জোরে কোন ঠিক কিনা? গুনাহ পাক না নাপাক? একটু জোরে কোন। গুনাহ পাক না নাপাক? গুনাহ এমন নাপাক, দুনিয়ার নাপাক কাপড়ে লাগলে, সাবান দিলে, ব্লিচিং পাউডার দিলে, সার্ফ এক্সেল লাগাইলে পরিষ্কার হয়, ক্লিন হয়। কিন্তু মুসলমান ইমানদার গোলাম, হাতে গুনাহ করার সাথে সাথে কলিজায় দাগ লাগে, মুখে গুনাহ করার সাথে সাথে কলিজায় দাগ লাগে, উপর দিয়ে সাবান ঘষাইলে গুনাহ পরিষ্কার করার কোনো উপায় নাই। জোরে কোন ঠিক কিনা? গুনাহ এমন জঘন্য নাপাক যে এই নাপাকটার সাথে সাথে দিলের মধ্যে লাগে। এটা আমার কথা না, বিশ্ব নবীর কথা। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল মুমিনা ইদা আযনাবা, মিশকাতুল মাসাবি নামক কিতাবে বিশ্ব নবীর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল মুমিনা ইদা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু ওয়া ইন জাদাত হাত্তা তা'লু কলবুহু ফাযালিকা রানুল লাযী যাকারাল্লাহু কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বিশ্বনবী বলেন, ইন্নাল মুমিনা, একজন মুমিন বান্দা যখন একটা অপরাধ করে, একটা গুনাহ করে, কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি, তার দিলের মধ্যে একটা কালো স্পট পড়ে। প্রশ্ন হয়, মুসলমান মুমিনের কথা বিশ্বনবী কেন বললেন? কারণ মুমিনের দিলের ভিতরে ঈমান আছে। যার দেহের ভিতরে ঈমান আছে, যে দিলের ভিতরে ঈমান আছে, ঈমানের নূরে তার দিলটা নূরান্বিত, আলোকিত, ফর্সা, সাদা। জোরে কোন আল্লাহু আকবার।
পক্ষান্তরে কাফের বেঈমান, তাদের দিলের ভিতরে ইমানের নূর নাই। ইমানের নূর না থাকার কারণে অন্ধকার। ইমান হলো নূর, আলো। কাফেরের দিলের ভিতরে ইমানের নূর নাই, আলো নাই। মুমিনের দিলের ভিতরে আলো আছে, ফর্সা, স্পষ্ট, ক্লিন। বোঝার স্বার্থে বলি, সাদা একটা পর্দার মধ্যে যদি কালো একটা স্পট লাগে, কালো একটা দাগ লাগে, দূর থেকে দেখা যায়। পক্ষান্তরে কালো একটা পর্দার মধ্যে যদি কালো একটা দাগ লাগে, এটা দেখা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? কালো পর্দার ভিতরে কালো দাগ লাগলে যেমন দেখা যায় না, ঠিক তেমনি ভাবে কাফের বেঈমান অনিসলামিক কার্যকলাপ যারা করে বেড়ায়, তারা নাফরমান, আল্লাহর গোলাম না, তারা যখন অন্যায় করে তাদের দিলের মধ্যে গুনাহ লাগলে দেখা যায় না। তার কারণ তার দিলের ভিতরে ইমান নাই, ইমানের নূর নাই। পক্ষান্তরে যারা ইমানদার মুমিন, তাদের দিলটার ভিতরে ইমানের নূর আছে, আলো আছে, সাদা পর্দার ন্যায়। একটা গুনাহ করার সাথে সাথে বিশ্ব নবী বলেন, কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি, তার দিলটার মধ্যে কালো একটা দাগ লাগে, আলিফ খালি, বাইরে নিচে এক নুকতা, নুকতা হয় কালো। জোরে বলেন কথা ঠিক কিনা? কালো একটা স্পট লাগে। বিশ্বনবী বলেন, ওই মুমিন বান্দা যখন একটা গুনাহ করার পরে তওবা করে না, মুসলমানের সন্তান এমন হাজার হাজার আছে, দৈনন্দিন হাজার হাজার গুনাহ করে, মাসও একবার তওবা করার প্রয়োজন মনে করে না। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, এমন একটা, দুইটা, তিনটা করতে করতে যখন গুনাই করতে থাকে, গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, তার দিলটার মধ্যে গুনার আবরণ পড়ে যায়, স্পট পড়ে যায়, পুরা দিলটা কালো হয়ে যায়। হাত্তা তাআলু কলবাহু ফাযালিকা রানুল্লাযী যাকারাল্লাহ কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বিশ্বনবী বলেন, তার দিলটার মধ্যে কালো স্পট পড়ে দিলটা ব্ল্যাক আর ব্লক হয়ে যায়। মুসলমান ইমানদার গোলাম, দিলটার মধ্যে যদি ব্ল্যাক আর ব্লক হয়ে যায়, তাহলে ক্ষতি কি? বড় একটা ক্ষতি হয়। কেমন ক্ষতি? যেমন দেখেন, প্যারালাইসিস হয়ে গেলে হাত আর পা যদি অবশ হয়ে যায়, আগুন লাগলো টের পায় না, কেটে গেল টের পায় না, ব্যথা দিল টের পায় না, অবশ হয়ে গেছে, অনুভব শক্তি, অনুভূতি শক্তি হারিয়ে ফেলেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? যে সমস্ত মুসলমানগণ পৃথিবীর জমিনে গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে দিলটার ভিতরে গুনার গুনাহ এই পরিমাণ জমাইছে, যে পরিমাণ জমলে পড়ে পুরো দিলটা ঢাকনা পড়ে যায়। বিশ্বনবী বলেন, তার দিলটার ভিতরে গুনার ঢাকনা পড়ার কারণে ভালো আর মন্দ তারতম্য করার যোগ্যতা হারায় ফেলায়। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে তো অনেক মুসলমানের সন্তান কোরআনের আওয়াজ শুনতে রাজি না, ইসলামের আলোচনা শুনতে রাজি না, আবার নাচ গান যাত্রা হলে অনুমতি দিতে দেরিও লাগে না। জোরে কোন কথা ঠিক কিনা? এর কারণ কি? তার ভালো কাজ ভালো লাগে না। বিশ্বনবীর হাদিসের কথা, ভালো কাজ ভালো লাগে না, আর খারাপ কাজ করতে তার খারাপ লাগে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেন, গুনার সাথে ইমানের সম্পর্ক, গুনাহ কম ইমান ভালো, গুনাহ বেশি হয়েছে ইমান দুর্বল হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের প্রথম খণ্ডে অধ্যায় লিখেছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ইমান বাড়ে আবার কমে। যার ইমান বাড়ে, আযানের আওয়াজ শুনলে পাগলের মতো কম্বল ফেলে দিয়ে মসজিদে হাজির হয়ে যায়। ইমান দুর্বল হয়ে গেছে, আযানের আওয়াজ শুনলো, কম্বল থেকে বের হলো না, এক আমার শোনা যায়, খবর নাই। এরপরে ইমাম সাহেবের কেরাতের আওয়াজ শোনা যায়, বিড়ি খাওয়া চলতেছে, তরিকত ফেডারেশন এরা দাঁড়ায় গেছে আমাদের বিরুদ্ধে, আছে না নাই? এটা কোন নাম্বার শয়তান? এরা বলে তরিকত মারেফতের ভদ্রসে নবীর অবমাননা হলে তারা প্রতিবাদ করতে রাজি না, আমরা প্রতিবাদ করলে আমাদের বিরুদ্ধে তারা দাঁড়ায়। ধরে কোন আছে না নাই? বন্ডর বাচ্চারা, আমার বন্ধুগণ, এগুলো মুসলমানের তালিকায় নেই। খারেজ আনিল ইসলাম, ওয়াজিবুল কতল। রাসূলের শরীয়ত থাকলে এগুলাকে ফাঁসির কাস্টে ঝুলানো হতো। জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূলকে নিয়ে বাড়াবাড়ি করে, সারাসারি করে, অতিরিক্ত বাড়াইতে বাড়াইতে নবীকে নূরের তরি, আলিমুল গায়েব, বহুত কিছু নবীর শানে লাগায়। জোরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা প্রধানমন্ত্রীকে সম্মান করি, প্রধানমন্ত্রীর যে শান মান, এটা যদি সাধারণ একটা মেম্বারের সাথে লাগায়, প্রধানমন্ত্রীর মান কমবে না বাড়লো? জোরে কোন?
কমানো যাবে না, বাড়ানো যাবে না। উনি ওনার মর্যাদায় তিনার শানে আছে, জোরে বলেন ঠিক কিনা? নবীর শানে আছে। নবীকে নিয়ে বাড়াবাড়ি করা, নবীকে নিয়ে সারাসারি করা, দুইটা বেয়াদবি আর দুই দল হলো পথভ্রষ্ট, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাইলে আসুন বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে পরীক্ষা করবেন, ইমতিহান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে পরীক্ষা করবেন, ইমতিহান করবেন। আল্লাহর ইমতিহানে পাশ করতে হলে মরণের আগ পর্যন্ত ঈমানের উপর অটল থাকতে হবে। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه রাজিউন। মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে, এটা হলো মুমিনের পরিচয়, ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে নবী রাসূলুল্লাহ জীবন বিসর্জন দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদা, লজ্জাস্থানে বর্ষার আঘাত দিয়ে আবু জাহেল তাকে শহীদ করে দেয়, জোরে কোন নাউজুবিল্লাহ। ইজ্জত সম্মান সবকিছু দিয়েছে ইসলাম টিকে রাখার জন্য। আবু জাহেলকে বলেছিল, আবু জাহেল রে, মারতে পারো, জীবন নিতে পারো, কিন্তু আমার ঈমান নিয়ে খেলা করতে পারবে না। আবু জাহেল মরতে পারে, জীবন দিতে পারে, কিন্তু আমার মালিক আল্লাহকে আমি বলতে পারবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কথা আজকে যে আয়াত আমি আপনাদের শুরুতেই তেলাওয়াত করেছিলাম, সূরাতুল আনকাবুতের শুরুতে তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে নজুল বিশ্ব নবীর দরবারে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কালিমা পড়ার অপরাধে কাফেররা আমাকে নির্যাতন করেছে, আমাকে জ্বলন্ত কয়লার মধ্যে তারা নিক্ষেপ করেছে। আমার নির্যাতনের বার্তা, নির্যাতনের সংবাদ বর্ণনা আপনি শুনবেননি? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ শুনবো, বলো। হযরত খাব্বাব বলে, ওগো নবীজি, আমি কালিমা পড়ার অপরাধে ইসলামের শুরু যুগে 5 থেকে 6 নম্বরের মধ্যে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার অপরাধে, আল্লাহর জমিনে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার অপরাধে মক্কার বেঈমানেরা, মক্কার কাফেররা আমাকে এমনভাবে নির্যাতন শুরু করে দিয়েছে, মারতে মারতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিটাতো, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নির্যাতন করত, গায়ের সমস্ত শক্তি আমার পিছনে ব্যয় করত, এরপরও তারা নির্যাতন বন্ধ করে না, জোরে কোন নাউজুবিল্লাহ। আগে নবীজি নির্যাতনের মাত্রাটা এমন ছিল, মাঝে মধ্যে জ্বলন্ত প্রচন্ড গরম কয়লা টকবক 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 করতেছে, কাঠের লাকড়ির কয়লাগুলো জমিনের মধ্যে বিছাইয়া, আমি খাব্বাব ছিলাম মোটা তাজা স্বাস্থ্যবান, আমার শরীরের কাপড়গুলো খুলে বিবস্ত্র করে আমাকে উত্তপ্ত গরম কয়লার মধ্যে খালি শরীরে শোয়া দিত। আগে নবীজি কয়লার মধ্যে যখন শোয়া দিত, কয়লার আগুন আমার কলিজার মধ্যে গিয়ে লাগতো, সহ্য করতে পারতাম না। ওই অবস্থায় বলা হতো, কালিমা ছাড়বি রে খাব্বাব, না তোর জীবন দিবি। আমি খাব্বাব বলেছিলাম, কাফেরেরা বেঈমানেরা মরতে পারি, জীবনের সব কিছু দিতে রাজি, অর্থ দিতে রাজি, মান দিতে রাজি, শরীরের গোশত রক্ত মাংস সব আমি দিতে রাজি, কিন্তু আমি ঈমান দিতে রাজি না, আমি আমার আল্লাহকে বলতে পারবো না। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এই বর্ণনা দেওয়ার সময় খাব্বাব কাঁদতেছিলেন, নবীর চোখ দিয়ে পানি বের হয়েছে। হযরতে বেলাল হাজির হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খাব্বাবের ঘটনাগুলো শুনলেন, নবী গো,
আমার বর্ণনা আপনি শুনবেন না? হ্যাঁ শুনবো, বলো। হযরত বেলাল বলে, মক্কার কাফেররা আবু জাহেল সহ উমাইয়া বিন খালফের গোলাম ছিলাম আমি বেলাল। আমার গায়ের রং ভালো ছিল না, হাফসা দেশের মানুষ আমি, ফকির মিসকিন ছিলাম, গরিব ছিলাম, গোলাম ছিলাম, কৃতদাস ছিলাম। আবু জাহেল সহ উমাইয়া বিন খালফ আমাকে এমনভাবে নির্যাতন করত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্যাতন চালাতো। সমস্ত দিন নির্যাতন করার পরে রাতের বেলা শিকল দিয়া উপরে হাত দিয়ে বেঁধে, পাগুলো বেঁধে আবু জাহেল সহ শক্তিশালী পালাক্রমে মারতে মারতে গায়ের সমস্ত শক্তি ব্যয় করে দিত। এরপরও নির্যাতন বন্ধ করে না। সমস্ত রাত্র সমস্ত দিন নির্যাতন করে মাঝে মধ্যে মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে আমাকে শোয়া দিত। এমন টকবগা গরম বালু, যে বালুর মধ্যে চাউল রাখলে পরে চাউল পর্যন্ত মুড়ি হয়ে যেত। এমন গরম বালুর মধ্যে আমার শোয়াইয়া, বুকের মধ্যে পাথর, এত বড় পাথর আমার বুকের মধ্যে চাপ দিয়ে রাখতো যাতে আমি নড়াচড়া না করতে পারি। ওই অবস্থাতেও আমার একটাই ভাষা ছিল, আমার আল্লাহু আহাদ, আল্লাহ এক, জোরে কোন আল্লাহু আকবার। আহাদ আহাদ শব্দ উচ্চারণ করতাম। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়া যায়, বেলালের দৃশ্যগুলো দেখে বেলালের কানে কানে গিয়া বলে, বেলাল রে, এ বেলাল, তুমি আহাদ আহাদ শব্দ চিল্লায় কেন উচ্চারণ করো? মনে মনে আহাদের জিকির করো। আহাদ শব্দের উচ্চারণ দেখলে কাফেররা তোমাকে নির্যাতন আরো বাড়াবে। তার কারণ হলো গোটা মক্কার কাফেরদের ধারণা ছিল আল্লাহ 360 খানা, আর বেলালের ধারণা ছিল আল্লাহ কয়জন? আরো জোরে কোন। আল্লাহ সূরাতুল ইখলাসে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একজন। এই জন্য আহাদ শব্দটাকে, এই শব্দটাকে বেলাল এত পছন্দ করেছেন, এত মহব্বত করতেন, এটা বারবার করে উচ্চারণ করতেন। হযরত আবু বকর বলে, আহাদ শব্দের উচ্চারণ আস্তে আস্তে করো। হযরত বেলাল উত্তর দেয়, আবু বকর, আপনি জানেন না, কাফের বেঈমানেরা আমাকে যখন নির্যাতন করে, জুলুম করে, মাঝে মধ্যে আমার গলার মধ্যে রশি লাগাইয়া গরু ছাগলের মতো রশি বাঁধিয়া বাচ্চাদের হাতে দিয়ে দেয়। বাচ্চারা আমাকে মক্কার অলিতে গলিতে টানিয়া টানিয়া শেষরায়। ওই অবস্থাতেও আমি জোরে জোরে আহাদের উচ্চারণ করি। হে আবু বকর, খোদার কসম, যখন আমাকে নির্যাতন করে, জুলুম করে, আমি যখন আহাদের জিকির করি, দুনিয়ার এই কষ্ট নির্যাতন আমার কাছে কোনো কিছুই মনে হয় না। আহাদের মজা, আল্লাহর একাত্মবাদের মধু আমার দিলের ভিতরে এমন ভাবে গেঁথে গিয়েছে, দুনিয়ার সমস্ত শাস্তিগুলো আমার কাছে মোটো কষ্ট লাগে না। জোরে কন্না আল্লাহু আকবার। এজন্য মুসলমান ইমানদার গোলাম আল্লাহকে চিনতে পেরেছে যারা, দুনিয়াটা তাদের কাছে তুচ্ছ, দুনিয়ায় কোনো মজা নাই, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী। যত মজা করি, যতই মন চাহি জিন্দেগি যাপন করে থাকতে পারবো না, চলে যেতে হবে। সাহাবায়ে কেরাম আখিরাতকে বেছে নিয়েছেন, দুনিয়াটাকে কর্মক্ষেত্র হিসাবে বেছে নিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? অসুবিধা হইতেছে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, মিনাল খাউফি, ভয় দিয়ে। যেরকম বারবার হাজার হাজার মুসলমান ভয়ে বাড়িতে ঢুকতে পারে না, জংলায় জংলায় ঘুরে, পাহাড়ের চিপায় চিপায় ঘুরে, ওই বার্মার নাফ নদী পার হয়ে বাংলাদেশে নিজের আত্মরক্ষার্থে, জীবন বাঁচানোর জন্য পালিয়ে আসতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই দিকটা বন্দুক ধরে আসে, বার্মার দিকে ফিরে আসতে গুলি চালাবো, আত্মরক্ষার্থে, জীবন বাঁচাইতে নাফ নদী পার হয়ে ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাগুলোকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, মা দুঃখিনী। অনেক নিউজে দেখা গেল অনেক মা তার সন্তানকে বাঁচানোর জন্য ঠুকরির মধ্যে, পায়সার মধ্যে, অনেকে বা কাপড়ে বেঁধে মাথার মধ্যে নিয়ে, যেরকম ব্যবসায়ীরা মাথার মধ্যে পান নিয়ে যায়, এইভাবে চাউল ডাউল নিয়ে যায়, এইভাবে মাথার মধ্যে তার সন্তানটাকে নিয়ে বাংলাদেশে, বার্মার পাশের রাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশের মুসলমানদের কাছে জীবন বাঁচানোর জন্য ভিক্ষার হাত যখন বাড়া দেয়, একদল বিজিবি আছে যারা, তারাও অস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছে। আসবা আর ফিরা ওই দেশে পাঠাবো, এদেশে আসলেও গুলি, ওই দেশেও গুলি, যাবো কোথায়? মনে হয় আল্লাহর জমিনে বারবার মুসলমানের মতো এমন অসহায় আর কোন মুসলমান না। জোরে বলেন না কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? এই মুহূর্তে আমি আপনাদের সকলকে নিয়ে ছোট্ট একটা মেসেজ পৌঁছিয়ে দিতে চাই গোটা বিশ্বের নেতাদের কাছে, যারা মুসলমান, গোটা বিশ্বের মুসলিম নেতা যারা আজকে মসনদে বসে বসে পৃথিবী পরিচালনা করতেছি, সৌদি আরবের বাদশাহ আছে, এইভাবে
বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী আছে, এইভাবে যে সমস্ত রাষ্ট্রগুলো মুসলিম শাসিত, সমস্ত মুসলিম শাসিত প্রেসিডেন্টগুলো যদি ঐক্যবদ্ধভাবে বৌদ্ধদের বিরুদ্ধে কথা বলে, আমার বিশ্বাস বৌদ্ধরা আজ থেকেই তারা নির্যাতন বন্ধ করে এই বারবার মুসলমানদেরকে স্বাধীনতা দিতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র আমরা কথা বলি না, প্রত্যেকে যার যার মতো বিচ্ছিন্নভাবে আসি, ঐক্যবদ্ধভাবে একটা স্লোগান দিলে তারা সব ছত্রভঙ্গ হয়ে যাবে। তার কারণ কি জানেন? এটা আমার কথা না, মহান আল্লাহর কালামের কথা। জোরে কোন আল্লাহু আকবার। কারণ মুসলমান জীবিত, তারা জিন্দা, তাদের ভিতরে রূহ আছে, ঈমান আছে, কিন্তু কাফের মৃত সমস্ত কুফরি শক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আনকাবুতের মধ্যে বলেছেন, সমস্ত কুফরি শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ করা হয় তাহলে মাকড়সা অথবা মাকড়সার জাল। জোরে কোন ঠিক কিনা? আপনাদের কি মনে হয় মাকড়সা মনে হাতির চেয়ে বড় শক্তিশালী একটা প্রাণী? আর জোরে কোন, মাকড়সা কি হাতির চেয়ে বড় হয়? দুর্বল একটা প্রাণী, মনে হয় এর চেয়ে ছোট আর প্রাণী নাই। দুর্বলের দিক দিয়া পিঁপড়াও অনেক শক্তিশালী। জোরে কোন ঠিক কিনা? কামড় দিলে খবর হয়ে যায়, কিন্তু মাকড়সা এতটাই দুর্বল, তার গড়টাও দুর্বল। জোরে কোন ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, এক আল্লাহকে ছাড়া গোটা পৃথিবীর যত মানব আল্লাহকে ছাড়া বাতিল তাগুতের ইবাদত করে, আল্লাহকে ছাড়া মূর্তি পূজা করে, মাজারের পূজা করে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, তারা আমার আল্লাহকে এক মানে না। সমস্ত কুফরি শক্তিগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের শক্তিটা হলো মাকড়সা এবং মাকড়সার জালের ন্যায়। মাকড়সার জাল ভাঙতে যেমন বুলডোজার নিয়ে যাওয়া লাগে না, অস্ত্র শস্ত্র নিয়ে মাকড়সার জাল ভাঙা লাগে না, ঘর ভাঙা লাগে না। মাকড়সাকে মারতে গেলে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, ট্যাঙ্গের দরকার হয় না, কামানের দরকার হয় না, হাতের আঙ্গুল দিয়ে টিপ দিলেই মরে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম দুনিয়ার কুফরি শক্তিগুলো মাকড়সা এবং মাকড়সার জালের ন্যায়। সুতরাং মুসলমান তোমরা ঐক্যবদ্ধভাবে কাফেরদেরকে একটা টিপ দাও তো কাফের সব খতম হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার নিজেদের আধিপত্য, আমাদের কর্তৃত্ব, আমরা কি জাতি ছিলাম? আমরা সিংহের জাতি, এমন জাতি যাদের হুঙ্কারে গৌর গোবিন্দর প্রাসাদ পর্যন্ত ভেঙ্গে ছিল। জোরে বলেন ঠিক কিনা? যাদের আজানের আওয়াজে গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙ্গে তস্তত হয়েছিল, আমরা সেই মুসলমানের জাতি। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? এজন্য মুসলমান নিজেদের আধিপত্য ভুলে গেলে হবে না, নিজেদের কর্তৃত্ব ভুলে গেলে হবে না, ইমানের কথা ভুলে গেলে হবে না। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে, এখনো গোটা বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধভাবে কাফেরদের বিরুদ্ধে কথা বলতে বলতে সিংহের মতো আমরা দুনিয়াতে বেঁচে থাকবো। আমরা 1000 বছর বাঁচতে চাই না, শিয়ালের মতো, সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকবো। তাইলে আল্লাহ পাকের কাছে আমরা জান্নাতি সৈনিক হতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় এই সমস্ত বাতিল সমস্ত শক্তি ঐক্যবদ্ধভাবে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলাম ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে খতম করার জন্য এভাবে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? এটা নতুন ইতিহাস না, প্রাচীন ইতিহাস। গল্প করতেছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? তার মানে আযানের আওয়াজ তার দিলের ভিতরে ঢোকে না, ঢাকনা পড়ে আছে। ইকামতের আওয়াজ তার দিলের ভিতরে ঢোকে না। ইমাম সাহেবের কোরআনের তেলাওয়াত তার দিলটা পরিবর্তন করতে পারে না, তার ঈমান তাকে মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে না। একটাই কারণ, তার দিলের ভিতরে ভালো জিনিস তার দিলের ভিতরে ঢোকে না। গুনাহ করতে করতে তার দিলটাকে শয়তান বাসা বানায় দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী বলেন পৃথিবীর মুমিন
মাঝে মধ্যে তোমরা ইমানটাকে জাস্টিফাই করবে, পরীক্ষা করবে। আধুনিক যুগ, অত্যাধুনিক প্রযুক্তির যুগ। এখনকার যুগে মানুষেরা নিজের রোগ নির্ণয় করে। জ্বর দেখা যায় না কিন্তু মাপা যায়, ডায়াবেটিস দেখা যায় না কিন্তু মাপা যায়, প্রেশার দেখা যায় না কিন্তু মাপা যায়। ঠিক তেমনি ভাবে ইমান দেখা যায় না, ইমানটা মুসলমান মাপা যায়। কন্যা সুবহানাল্লাহ। মাঝে মধ্যে ইমানটাও মাপার দরকার। বিশ্বনবী বলেন মিশকাতুল মাসাবিতে হাদিস, আল্লাহর রাসূল বলেন ও মুমিন, মাঝে মধ্যে তোমার ইমানটা তুমি মাপবে, জাস্টিফাই করে দেখো ইমানের কি অবস্থা। সাহাবীরা বলেন কেমন করে ইমানটাকে মাপা যায়? বিশ্বনবী বলেন ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ করতে যদি ভালো লাগে, জান্নাতের আমলগুলো করতে যদি ভালো লাগে, তাহলে বোঝা গেল তোমার ইমানের চার্জ আছে, ইমান পাওয়ারফুল, ইমান সতেজ, ইমান শক্তিশালী। আর জান্নাতের আমল করতে ভালো লাগে না, গুনার কাজ করতে খারাপ লাগে না, মজা লাগে, তাইলে বোঝা গেল ইমানের ব্যাটারি ফিউজ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, জান্নাতের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সাজিয়ে দিয়েছেন কষ্ট দিয়া। কিন্তু ইমানদারের দিলের ভিতরে ইমানের এমন একটা পাওয়ার, এই কষ্টের আমলটা তার কাছে মজা লাগে। পক্ষান্তরে যাদের ইমান দুর্বল হয়ে গেছে, জয়ীফ হয়ে গেছে, তারা জান্নাতের আমল করতে ভালো লাগে না, বিরক্ত লাগে। তার কারণ হলো তিরমিজি শরীফের 2য় খণ্ডে বিশ্বনবীর হাদিস। হাদিসের টুকরাকে কবিগণ কবিতা বানাইছেন, হুফফাতিল জান্নাতি বিমাকরুহাতিনা, হুফফাতিল জান্নাতি বিমাকরুহাতিনা, হুফফাতিন নিরানু বিশাওয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাউন্ডারি দিয়েছেন কষ্ট দিয়ে, সাজা দিয়ে। এই জন্য ফজরের সময় ঠান্ডা পানি দিয়া উজু করে মসজিদে গিয়ে নামাজ পড়তে কষ্ট লাগে। জোরে কোন ঠিক কিনা? এটা জান্নাতের একটা বাউন্ডারি। পাহাড় টপকিয়ে যেতে হবে আপনাকে, যাইতে পারলে কবর, গেলে কবরে জান্নাতের স্যাম্পল। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতটাকে আল্লাহ সাজাইছেন সাজার কষ্ট দিয়া। গোলাপ গাছের ফুল পাড়তে হলে যেমন কাটার আঘাত পেতে হয়, জান্নাতে যেতে হলে দুনিয়ার জমিনে কষ্ট পেতে হবে, কষ্ট করতে হবে। জোরে কোন ঠিক কিনা? পক্ষান্তরে জাহান্নামের আমলগুলো আল্লাহ সাজাইছে মজা দিয়া। সুদ খাইতে মজা লাগে কিনা? লাগে না? হাজারে কত? লাখে 1000 নেই, হ্যাঁ, কোনো 1000 100 কোনো কষ্ট লাগে না, খুব মজা। সুদের উপর লাগাই দিলাম, 10 জনকে দিলাম 10 লাখ, অটোমেটিক রানের উপর পা বসাই দিলাম, মাস শেষে গণলাম, কত মজা লাগে। সুদের ব্যবসা বড় মজা লাগে, ঘুষের কারবার বড় মজা লাগে, 2 নম্বরে সিটারি করলে বড় মজা লাগে। এইভাবে ঘন্টার ঘন্টা সময় সিনেমা দেখতে মজা লাগে, গান বাদ্য গেলে মজা লাগে, মমতাজের গান দেখতে মজা লাগে, শরীফ শিল্পীর নাচ দেখতে মজা লাগে। এইভাবে দুনিয়ার জমিনে যত গুনাহের কাজ আছে, অপসংস্কৃতি আছে, এইগুলো দেখলে মজা লাগে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন জাহান্নামের আমলগুলোকে আল্লাহ মজা দিয়া আল্লাহ সাজায় দিছেন। কিন্তু রে মুসলমান, মজার পরে কিন্তু সাজা আছে। জোরে কোন ঠিক কিনা? আগে যারা মজা ভোগ করবে, পরে তারা সাজা ভোগ করবে। দুনিয়ায় যারা আগে যারা সাজা কষ্ট ভোগ করবে, কবর জগতে যাওয়ার পরে আল্লাহর অসংখ্য নিয়ামতের মজা স্থায়ীভাবে শুরু হয়ে যাবে। আগে মজা চায় না, আগে কষ্ট করতে চায়। দুনিয়াটা কষ্টের জায়গা। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। পৃথিবীর জমিনে সবচেয়ে কষ্ট করেছেন নবীরা। এমন নয় আমরা উম্মত, আমরা শুধু কষ্ট করতেছি না, আমাদের চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট করেছেন প্রত্যেকটা পয়গম্বর। অনেক পয়গম্বরকে গলা কেটে শহীদ করা হয়েছে, অনেক পয়গম্বরকে মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে 2 ভাগ করা হয়েছে দিনের জন্য। এমন ভাবে জীবনকে বিসর্জন দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আগে যারা সাজা ভোগ করবে, কবর জগতে তারা মজা ভোগ করবে। এজন্য মুসলমান ইমানদার গোলাম, আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, যারা মুমিন হবে দুনিয়ার জমিনে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আল্লাহ ধাপে ধাপে আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষায় পাশ করতে রাজি আছি না নাই? আরো জোরে কোন।
আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। আপনাদের আওয়াজটা কমে গেছে। আমাদের অঞ্চলে একটা ধাঁধা আছে, ধাঁধা বুঝেননি? শিলক, শিলক কয় না ধাঁধা কয়? ধাঁধা কয় যে কলিকাতা আগুন লাগছে, ঢাকা গন্ডগোল। তো কলিকাতা আগুন লাগলে ঢাকা তো গন্ডগোল হওয়ার প্রশ্নই আসে না, ধরো এখন ঠিক কিনা? এই ধাঁধাটা এমন যে আগের যুগে যারা উক্কা খাইতো, ডাবা, উক্কা বা ডাবা চিনেন আপনারা? ওই যে নারিকেলের ঠুল, আবার মাঝখানে একটু কলকি থাকে, ওখানে টিক্কা দিয়ে আগুন দেওয়া থাকে। তো এটারে বলা হয় যে কলিকাতা আগুন লাগছে, আর নারিকেলের ঠুলের ভিতরে যখন টান দেয় তো গুরুর গুরুর করে গন্ডগোলের আওয়াজ হয়। জোরে কোন কথা ঠিক কিনা? কলিকাতা আগুন লাগলে ঢাকা যেমন গন্ডগোল হওয়া কখনোই সম্ভব না। তা আমি তো চিল্লায় কথা বলতেছি, দেয়া যা সবারে 20 কাপ করে চা খাওয়ানো দরকার। আপনারা একবারে গলা গেছে, একটু জোরে করেন আল্লাহু আকবার। তো আওয়াজ রাখছেন কোথায়? এগুলা সামনে নির্বাচন আসেনি, মিথ্যা স্লোগান দেওয়ার জন্যে। চিন্তা করে স্লোগান দিয়ে সামনে নির্বাচনে। আমাদের কাউন্সিলর সব এখানে উপস্থিত আছেন, মাশাআল্লাহ, মাননীয়, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। দিনের মুজাহিদ, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক বোঝাই যায়, কারণ অনেক মাহফিলে যায়, এতক্ষণ সময় পর্যন্ত ওনারা সময় থাকে না, কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বসে রইলেন। আল্লাহ কবুল করুন, বলি আমিন। ওনার সাথে ওনার সাথীবৃন্দ যারা আছেন, আল্লাহ সকলকে কবুল করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, তাহলে যে কথাটা বলতেছিলাম, কি কথা বলতেছিলাম মনে আছে? উক্কার কথা তো শেষই করলাম। আওয়াজের মাত্রা বাড়াইতে হবে, নির্বাচন সামনে নাই নাকি? আছে? আছে? দেরি আছে। তো নির্বাচনের সময় আমরা মিথ্যা স্লোগান দিয়ে থাকি। কি স্লোগানটা দিই? আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি আবার কই নামাজ পড়ে না, একক তো ঘুমায় থাকে ভজর রক্ত। জোরে কোন আছেন অনেক নেতা? একক তো নামাজের খবর নাই, ফজরের সময় ঘুমায় থাকে, এমন নেতা আছে না নাই? নামাজ পড়লে সওয়াব হয় কিনা? হয় না? না পড়লে বুঝি কিছু হয় না? জোরে কোন? নামাজ পড়লে যদি সওয়াব হয়, না পড়লে গুনাহ হয় কিনা? কি গুনাহ হয়? সগীরা না কবিরা? জোরে কোন? একটা কবিরা গুনার জন্য 8000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়। এত বড় পাপ করার পরে বলের মতো পবিত্র বানাইলেন, সারা বছর নামাজের খবর নাই, গরিবের মাল আত্মসাৎ করে। অনেক নেতা আছে না নাই? রাস্তাঘাট 5 বছর আগে যেমন ছিল, উনি নির্বাচিত হয়ে 5 বছর পার করছে, এই রাস্তাঘাটের অবস্থা এমনই। আমি তো একদিন এই সাভার অঞ্চলে কয়ে লাভ নাই, একবার গাড়ি সহ ডাইবে গেছি, পরে হাইটা যাওয়া লাগছে। এমন হয় কিনা? হয় না? রাগ করবেন না, কারণ এটা অনেক সময় বলে থাকি। অনেক আবার আন্তরিক আছে, জানমান দিয়ে উনি চেষ্টা করে, ওনার অর্থ ব্যয় করে গরিব জনসাধারণের জন্য কাজ করে থাকেন। পুরা 5 বছরে যত সম্ভব আন্তরিকভাবে প্রত্যেকটা এলাকার জন্য কাজ করে থাকেন। অনেক নেতারা আছে না নাই? আল্লাহ তাদেরকে কবুল করুন, বলি আমিন। আল্লাহ পছন্দ করে এমন নেতা আমার দেশের জন্য বসায় দেখ, সকলে বলি আমিন। আগে দেখবেন নির্বাচনের আগে প্রত্যেকের বাসায় বাসায় যায়, হাতে মুসাফা করে, যে সিনেমা রিক্সার ড্রাইভার এরও পিঠে হাতায়। ধরে এখন ঠিক কিনা? হ্যাঁ, তো এই যে এই নির্বাচনে পাশ করার পরে অবস্থাটা এমন হয়ে গেছে, আগে ছিল পেট এখানে, এখন গেছে সেখানে। এখন ঠিক কিনা? আগে চুলকায় তো এখানে, এখন চুলকায় এখানে। মানে অনেক পরিবর্তন হয়েছে। দেশের পরিবর্তন না হইলো, দশের পরিবর্তন না হইলো, উনার অনেক পরিবর্তন। আগে এনো ছিল, এখন ওইদিকে গেছে। গম টম খায়া অবস্থা খারাপ। জোরে এখন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করে বলি আমিন। কারণ এটা কিন্তু গরিবের হক। যারা এইভাবে আত্মসাৎ করবে, দেখবেন, আমি বুঝি না এই নির্বাচনের সময় একজন মেম্বার চেয়ারম্যানের বেতন কত? আগে আমরা শুনতাম ছোটকালে 500, 1000, 2000 টাকা বেতন ছিল, 5000 টাকা হয়েছে, অল্প টাকা বেতন। কত না, আপনারা তো অনেক উপরে দেখতে আমার গ্রামগঞ্জে যারা এগুলা করে, তো এই অল্প টাকা বেতন, কিন্তু এটার জন্য বাড়ি ঘর বিক্রি করে নির্বাচনে দাঁড়ায়। জোরে কোন ঠিক কিনা? লাভটা কি? লাভটা কি? আমি আগে ইনভেস্ট করছি, খাবো না তো কি করবো? জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আসুন, আন্তরিকভাবে কাজ করার মতো এখনো অনেক নেতা আছেন যাদের উসিলায় আল্লাহ দুনিয়াও ঠিক রাখছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এমন পছন্দের গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জন্য, দেশ ও জাতির খেদমত করার জন্য আল্লাহ কবুল করুন, বলি আমিন। তাহলে আসুন, রাগ করতেছেন আপনারা? তো যে কথাটা বলতেছিলাম, কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত হলে আল্লাহ যত বড়, আল্লাহর কোরআন তত বড়, আওয়াজের মাত্রা এত বেশি বড় হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম
আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস পৃথিবীর মানুষ কি ধারণা করে আয়াকুলু আমান্না বিল্লাহ তারা বলল আল্লাহ ঈমান এনেছি তোমার উপরে আমরা তোমার প্রতি ঈমান এনেছি আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস পৃথিবীর মানুষ কি ধারণা করে আয়াকুলু আমান্না বিল্লাহ তারা বলবে আল্লাহ ঈমান এনেছি তোমার প্রতি আমরা তোমার প্রতি ঈমান এনে মুসলমান হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার হয়েছো মুমিন হয়েছো মুসলমান হয়েছো এতে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব জান্নাতের মেহমান বানায় দিব না 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 ঈমানদার হলে আমি আল্লাহ জান্নাতের টিকিট দিব না আমি আল্লাহ ঈমানদার অরিজিনাল আর দুই নাম্বার সেটা যাচাই করার জন্য আমি আল্লাহ পরীক্ষা করব জোরে কোন আল্লাহু আকবার হে আমার আখির নবীর উম্মতের দল শুধু তোমাদেরকে নয় শুধু তোমাদেরকে পরীক্ষা করব এমনটা নয় তোমাদের পূর্ববর্তীতে আমার যত বান্দা দুনিয়ার জমিনে ছিল অতিবাহিত হয়েছে আমি আল্লাহ তাদেরকেও পরীক্ষা করেছি তাদের মধ্য হতে যারা ঈমানদার যারা দুই নাম্বার মুনাফিক আমি আল্লাহ পরীক্ষা করে যাচাই করে করে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইছি জোরে কোন আল্লাহু আকবার ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين الله رب العالمين বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম তাদের পূর্বে যারা দুনিয়ার জমিনে আসছে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছি ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু তারা সত্যবাদী তারা অরিজিনাল তারা এক নাম্বার অরিজিনাল যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছেন আমি আল্লাহ পরীক্ষা করে তাদেরকে নির্ণয় করে দিয়েছি ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন যারা কাযিবিন মিথ্যাবাদী সামনে এসে মুমিন পিছনে গিয়ে দুই নাম্বার মুনাফিক এমন আছে না নাই আল্লাহকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পরীক্ষা করব বিপদ আসতে পড়ে যারা মুমিন জীবন দিতে রাজি মরতে রাজি রক্ত দিতে রাজি ঈমান ছাড়তে রাজি না জোরে বলেন ঠিক কি না পক্ষান্তরে যারা মুনাফিক তারা জীবন দিতেও রাজি না মাল দিতেও রাজি না মান দিতেও রাজি না ইজ্জত দিতেও রাজি না তারা তাদের জীবন বাঁচাইতে গিয়া ঈমান ছাড়তে রাজি জোরে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র এক আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহর বন্ধু যারা অরিজিনাল যারা আল্লাহ পাককে বন্ধু বানাইছেন এই সব লোকগুলোর উপরে যদিও নির্যাতন চালিয়ে দেওয়া হয় জুলুম করা হয় নিপীড়ন করা হয় তারা মরণের আগ পর্যন্ত ঈমানের উপরে অটল থাকতে রাজি জোরে বলেন ঠিক কিনা কোরআনের আরো অসংখ্য আয়াত এই পক্ষে আছে আর যারা বেঈমান মুনাফিক যারা ইসলামের সবচেয়ে বড় চরম শত্রু মুনাফিক এই মুনাফিক জাতি এরা সামনে এসে মুসলমানের সাথে সাদৃশ্য লাগা মিলে মিলে চলে অরিজিনাল তার ভিতরে ঈমান নাই জোরে বলেন ঠিক কিনা এরা সবচেয়ে বড় ইসলামের দুশমন রাসূলের যুগও ছিল এখনো আছে না নাই আরো জোরে কোন আছে না নাই এখন আছে কোরআনুল কারীমের অন্যত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারের পরীক্ষা সম্পর্কে আরেকটা আয়াত অন্য এক আয়াতে আসছে বলবো না অসুবিধা হইতেছে আমরা সারা পৃথিবীতে আল্লাহর সৃষ্টি প্রাণী জগৎ মাখলুকাত আছে না নাই আমাদেরকে আল্লাহ সিলেকশন করেছেন পছন্দ করেছেন আল্লাহর জন্য বাকি সব বানাইছেন আমাদের জন্য সুবহানাল্লাহ কোন
وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ আর জিন্নাত, আমি তোমাদেরকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এখন কথা হলো, আল্লাহ যেহেতু আমাদেরকে আল্লাহর কাজের জন্য বানাইছে, আমরা কি আল্লাহর কাজ সময় মতো, রীতিমতো, ওয়াক্ত মতো করতেছি? কোন এই আয়াত থেকে প্রতীয়মান হয় শুধুমাত্র বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, খাওয়ার জন্য না, সংসারের জন্য না। ওইটা আনুষঙ্গিক, ইবাদতটা আসল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদতটাই আসল। পৃথিবীতে আমরা যা করি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, স্ত্রী সন্তান যা আছে, এই সবগুলো আনুষঙ্গিক। একটু চিন্তা করে দেখেন, আনুষঙ্গিকগুলো সব ঠিক আছে, শুধুমাত্র আসল আল্লাহর ইবাদতটাই ঠিক নাই। জোরে বলেন ঠিক কিনা? কাফেরদের স্লোগান হয়, কাফের বেঈমান যারা পরকালকে বিশ্বাস করে না, বেঈমান নাস্তিক যারা আল্লাহ তাআলাকে মানে না, তাদের স্লোগান হলো এটা, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কিন্তু আমরা তো দুনিয়াটা আমাদের জন্য মস্ত বড় না, আল্লাহর আখিরাতের তুলনায় দুনিয়াটা কিছুই না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই কথাটাও জানিয়ে দিয়েছেন, তোমরা কিন্তু এটা মনে করো না কাফেরদের মতো যে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইছি মস্ত বড় দুনিয়ায় আনন্দ করে চলে আসবে আর আমি আল্লাহ তোমাদেরকে ধরবো না। অবশ্যই কিন্তু আমার কাছে আসতে হবে। জোরে কোন ঠিক কিনা? যেতে হবে কিনা? না থাকার ক্ষমতা কারো আছে? পৃথিবীতে রাজত্ব দেখিয়েছে, কর্তৃত্ব দেখিয়েছে, নেতৃত্ব করেছে, কিন্তু দুনিয়ায় থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? চলে যেতেই হবে। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি এটা মনে করো যে তোমাদের জীবনটা অনর্থক, আমি আল্লাহ বানাইছি এমনিতেই, মনিচ্ছামত তোমার জীবনটা চালাবে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে আসতে হবে না, অবশ্যই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যখন ফিরে যাব তখন সঙ্গী সাথী, আপনজন, দুস্থ, আহবাব কেউ যাবে না, একা এক কাউন্টারে আপনি নাজিল হবেন, সেখানে কেউ সাথী হবে না, একা চেকপোস্টে আপনাকে চেক করা হবে পৃথিবীর জমিন থেকে কি নিয়ে গেলেন, কি পূরণ করছেন আল্লাহর ওয়াদা। জোরে এখন ঠিক কিনা? প্রত্যেক আজকে রাজনীতি মঞ্চে যখন আমি উঠি, আমার ডাইনে বামে শত শত আমার ভক্তবৃন্দ থাকে, কবর জগতে আমার বিপদে কেউ পাশে দাঁড়াবে? কথা বলেন, দাঁড়াবে? সেখানে প্রত্যেককে একা একা হাজির হতে হবে তার আমলনামা নিয়ে। প্রত্যেকে কাঙ্গাল হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, শুধুমাত্র তাদের আমলটাই তাদের একমাত্র সাথী হবে। যারা আমল ভালো হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ প্রেমিক হবে, দুনিয়ার জমিনে আল্লাহর দুস্থ হতে পেরেছে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে মুআমালা পরিষ্কার করবেন, ভালো করবেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর কাজ করলে, আল্লাহর ইবাদত করলে আল্লাহর বন্ধু হওয়া যায়। জোরে কন্যা ঠিক কিনা? আর যারা আল্লাহ পাকের ইবাদত করতেছে না, আল্লাহ পাকের পাওনা পরিশোধ করতেছে না, এরা, এই লোকগুলা তাদের সময়টা ব্যয় করতেছে কিসের মধ্যে? দুনিয়ায় শয়তানের কাজের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কোরআনুল কারীমের অন্যত্র আয়াতে আল্লাহ বলেন যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ দুইটা শক্তির পূজা করে, দুইটা শক্তির ইবাদত করে। একটা হলো আল্লাহর শক্তির ইবাদত করে, আরেকটা হলো শয়তানি তথা তাগুত শক্তির ইবাদত করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর শক্তি ছাড়া বাকি সবগুলো তাগুতি শক্তি, শয়তানি শক্তি। এটা কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত থেকে প্রমাণ। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু
يخرجهم من الظلمات إلى النور ঘুমাই গেছেন কেন তো আওয়াজের মাত্রা কমলো করে আরেকটু জোরে করেন আল্লাহু আকবার এই যে আওয়াজটা দিলেন কি লাভ হয়েছে জানেন হাদিসের কিতাবে আসছে নাসাই শরীফের বর্ণনা মিশকাতুল মাসাবিতে হাদিসটি আসছে আত-তাসবিহাত ওয়াত-তাকবীরাত তামলাআন ফিল মিজান একবার তাসবিহ সুবহানাল্লাহ অথবা একবার আল্লাহু আকবার বলার সাথে সাথেই আপনার জন্য একটা মিজানের ওজনের পাল্লা আছে ওই মিজানের পাল্লা আল্লাহ নেক দিয়া পরিপূর্ণ লোড করে দেয় আর এই তাকবীরের দাম কি পরিমাণ মুমিনদের তাকবীরটা আল্লাহ মুসলমানের শ্রেষ্ঠ ইবাদতের পূর্বক্ষণে আজান হয় আমাদের অঞ্চলগুলোতে মসজিদগুলোতে আজান হয় কিনা হয় না আজান শুরু করা হয় কি বলে জোরে বলেন আজান শেষে নামাজের পূর্ব প্রস্তুতি একামত হয় কিনা হয় না একামত শুরু করা হয় কি দিয়ে একামত শেষ হয়ে গেল ইমাম সাহেব নামাজ শুরু করবেন কি বলে শুরু করে তাহলে এই তাকবীরের দাম কম না বেশি বারবার বলতে থাকেন বারবার আপনার আমলনামায় নেকি জমা হবে মরণের পরে তো টাকা যাবে না এর নেকিই যাবে পৃথিবীর সবচেয়ে বড় ধনী নাম জানেন কিনা বিল গেটস জোরে বলেন ঠিক কিনা ঠিক না কোটি কোটি টাকার মালিক কত টাকার মালিক নিজেও জানে না প্রতি মুহূর্তে তার অ্যাকাউন্টে কত টাকা জমা হচ্ছে সে নিজেও জানে না ঠিক তেমনি ভাবে এইভাবে দুনিয়ার জমিনে কিছু কাজ এমন করে যাওয়া যে মরে যাওয়ার পরেও যেন নেকের অ্যাকাউন্ট বন্ধ না হয় কবর থেকে আমি যেন পেতে থাকি আমার অ্যাকাউন্টে আমার অজান্তে হাজার হাজার নেকি জমা হয় জোরে কোন ঠিক কিনা নিজে আমল করা অপরকে আমলে উদ্বুদ্ধ করা এটা হলো এই সিস্টেম আসুন আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর আল্লাহ এখানে বললেন আল্লাহ কাদের দোস্ত পৃথিবীর জমিনে যারা মুমিন আল্লাহ তাআলা তাদের বন্ধু এবং দোস্ত জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু আল্লাহ পৃথিবীর জমিনে ঈমানদারদের বন্ধু আল্লাহ যদি ঈমানদারের বন্ধু হয় তাহলে বন্ধুর জন্য কি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পৃথিবীর জমিনে ঈমানদারের বন্ধু ঈমানদারের দোস্ত আমি তার মুহিব্বিন সুতরাং আমার একজন বন্ধু দুনিয়ার জমিনে জাহান্নামের পথে যাবে আধারের দিকে যাবে হতে পারে না এজন্য আমি আল্লাহ ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর আমি আমার বন্ধুদেরকে আধার থেকে জান্নাতের রাস্তা দেখা জাহান্নামের পথ থেকে টেনে টেনে জান্নাতের রাস্তা দেখায় আধার থেকে আলোর পথ দেখায় পথভ্রষ্ট থেকে আমি আল্লাহ হেদায়েতের রাস্তা দেই জোরে বলেন আল্লাহু আকবার পক্ষান্তরে ঈমানদার মুমিন লক্ষ্য করে দিলের কানে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু পক্ষান্তরে যারা কুফরি করে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়
পৃথিবীর জমিনে আল্লাহর অজস্র অসংখ্য নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে মালিকের সঙ্গে যারা গাদ্দারি করে, আমার আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক নাই, আল্লাহর গোলামি করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর পাওনা দুনিয়ার জমিনে পরিশোধ করে না, কুফরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন আউলিয়া হুমুত তাগুত। আল্লাহ তাকে বানাইলেন আল্লাহর ইবাদত না করে দুনিয়ার জমিনে তাগুত তথা শয়তানি শক্তির পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে শয়তান হয়ে গেল তার বন্ধু। জোরে বলেন ঠিক কিনা? শয়তান যদি বন্ধু হয় তাহলে অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা বলেন ইউখরিজুহুম মিনান নূর ইলা যুলুমাত। শয়তানকে যদি বন্ধু বানানো হয়, খারাপ লোক যদি আমার সঙ্গ হয়, খারাপ মানুষ যদি আমার বন্ধু হয়, আপনজন হয়, তো খারাপ আমাকে জান্নাতের রাস্তা থেকে বের করে জাহান্নামের পথ দেখাবে। জোরে কোন ঠিক কিনা? আলোর পথ থেকে আমাকে, হেদায়েতের পথ থেকে আমাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে, কারণ আমার সঙ্গ, আমার বন্ধুরা হলো খারাপ। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুত্ব করতে হবে আল্লাহ ওয়ালাদের সাথে, বন্ধু বানাইতে হবে কেবলমাত্র সবচেয়ে বড় বন্ধু হবে আল্লাহ। আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারলে বড় একটা ফায়দা, এর চেয়ে বড় উপকার আর হতে পারে না। সেটা হলো পৃথিবীতে যত বন্ধু, যত আপনজন, যত কিছুকে আপন বানায় কাছের মনে করি, এই সব কিছু একদিন শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহ যেহেতু থাকবেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন, তার মরণ নাই, তার শেষ নাই। সুতরাং আল্লাহর সাথে বন্ধুত্ব করলে আমার বন্ধুত্ব শেষ হওয়ার আশঙ্কা আছে? বন্ধুত্ব খতমের কোন আশঙ্কা আছে? সূরা আর রহমানের 26 এবং 27 নং আয়াতে আল্লাহ বলেন, অসুবিধা হইতেছে না তো আপনাদের? কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা, মান আলাল আরদ, এই ভূপৃষ্ঠে যা আছে সব কিছু একদিন নশ্বর হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার মালিক আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে বলে, ওগো নবী আপনার রব থাকবেন। জোরে বলেন ঠিক কিনা? বলে আল্লাহ থাকবেন, আল্লাহর শুরুও নাই, আবার আল্লাহ আছেন থাকবেন না এমন না। আল্লাহ অবিনশ্বর, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহই থাকবেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয়, বন্ধুত্ব খতমের আশঙ্কা আছে? দুনিয়ার সব হারানোর পরে আমার আল্লাহকে আমি পেয়ে গেলাম, মরণের পরে বললাম আল্লাহ আমি সব পুনরায় চাই, আল্লাহ দিতে সক্ষম কিনা? স্ত্রী সন্তান আপনজন বাড়িঘর যা চাবো আল্লাহ দিতে পারবে কিনা? পারবে না? পৃথিবীর জমিনে যারা আল্লাহর পূজা বাদ দিয়ে তাগুতের পূজা করে, শয়তানি শক্তির ইবাদত করে, এমন জাতি পৃথিবীতে আছে না নাই? মুসলমানও আছে বহুত। আগে আসুন যারা মুসলমান না, তাগুতি শক্তির পূজা করে, এদেরকে নিয়ে একটু আলোচনা পর্যালোচনা করি, না অসুবিধা হবে? এই পৃথিবীর জমিনে আমাদের বাংলাদেশে একটা জাতি আছে, পৃথিবীতে বিশেষ করে ইন্ডিয়াতে, হিন্দুস্তানে আছে, হিন্দু একটা জাতি আছে না নাই? এদের ধর্মটা নিয়ে একটু চিন্তা করলে ওরা আফসোস লাগে, এরাও কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষ। জোরে কোন ঠিক কিনা? হিন্দু কোন, বৌদ্ধ কোন, আর নাসারা কোন, খ্রিস্টান কোন, ইহুদি কোন, আর মুসলমান কোন, সবকিছুর বানানেওয়ালা একমাত্র কে? এরা তো এটা কয় না, এরা তো বানাইছে দেবদেবী পূজা করে, ঈশ্বরের পূজা করে, 300 কোটি দেবতা বানাইছে। আবার কি নিজেরা নিজের হাতে মাটি দিয়া তাদের রব প্রতিপালক বানায়া মন্দিরে ঢুকায়া তার সামনে লাড়ু, মিষ্টি, জিলাফা, এরপরে বিভিন্ন প্রকারের তাবারক রাখে সামনে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজের পরিচয়, নিজের সবলতা, নিজের পরাক্রমশালী আল্লাহ যে মহাক্ষমতার মালিক, সে আলোচনা করতে গিয়ে কোরআনের স্পষ্ট আয়াতে তুলে ধরেছেন, সমস্ত পৃথিবীর সমস্ত জাতির খোদাকে যদি এক পাশে রাখা হয়, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমাকে টাইম দেওয়া লাগবে না, এখনই আমি আল্লাহ প্রস্তুত। করা সকলে উম্মত সহ, জাতি সহ, রসস্টা এবং তার প্রজা সহ সব আমার সামনে হাজির হ, আমি আল্লাহ তোদের সঙ্গে এখনই ফাইট করবো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নিজে চ্যালেঞ্জ করছেন। দেখেন আমার বন্ধুরা,
যারা হিন্দুরা মাটি দিয়া মূর্তি বানাইয়া পূজা করে, নিজের হাতে মূর্তি নিজের হাতে সুন্দর করে বানায়া ভিতরে খেরকোটা ঢুকায়া এই মূর্তিটাকে সামনে রেখে মূর্তির সামনে সেজদা অবনত হয়, জোরে কোন ঠিক কিনা? আবার মাঝে মধ্যে পুকুরে তাদের খোদাকে ডুবায় আমার বিসর্জন দেয়, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহকে আমরা যে আল্লাহর পূজা করি, আবাদত করি, যে আল্লাহকে আমরা আল্লাহ বলে স্বীকার করেছি, আমাদের আল্লাহকে আমরা ডুবায় মারতে পারবো? জোরে কোন? নূহ নবীর আমলে পৃথিবীতে ডুবায় মারছে আল্লাহ। আমাদের আল্লাহকে ডুবায় মারার ক্ষমতা পৃথিবীর কারো আছে? এরা কোন আল্লাহর পূজা করে, নিজেরা আল্লাহরে বানায় আবার আল্লাহরে চুবায় মারে, জোরে কোন নাউজুবিল্লাহ। তাফসীর কিতাবের মধ্যে আসছে যে জাহিলিয়াতের যুগে সবাই ছিল মূর্তি পূজক। টাকা যার যত বেশি ছিল তো স্বর্ণ দিয়ে অনেকে মূর্তি বানাইছে, কেউ পিতল দিয়ে, কেউ বা রূপা দিয়ে, এইভাবে নিজের রব বানাইয়া সাথে রাখতো পকেটে। আল্লাহর তুই আবার কই যাবো, পকেটে রাখি, বিপদে পড়লেই সামনে আইনা আল্লাহর দাঁড় করে দিয়া এরপরে আল্লাহ বিপদে পড়ে কিছু উদ্ধার করো, আল্লাহ পকেটে লইয়া লিয়ে ঘুরতো। তো এমন একজন কাঁধে লইয়া, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হলো আজর। আজর তো একটা ভূতের নাম, একটা মূর্তির নাম। ভাইরা আমার, আলেমদের সঙ্গবদ্ধ থাকবো এবং আলেম ওলামাদের সোহবতে আমরা সবসময় থাকবো। রাজি আছি না নাই? আলেমদের সাথে হইতে চাই কিনা চায় না? আলেম ওলামাদের সঙ্গী হয়ে দুনিয়াতে থাকবো, তাহলে মরণের পরেও কবর জগতে গেলেও আল্লাহ তাআলা আমাদের শরীর থেকে আলেমদের গন্ধ লাগাবেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে মরণের আগ পর্যন্ত হক্কানি পীর বুজুর্গ আলেম ওলামা পীর মাশায়েখ যারা আছে তাদের সঙ্গবদ্ধ হয়ে থাকার তৌফিক দেখ, এবং ভালো মানুষ দুনিয়াতে যারা আছে আল্লাহ আমাদের সুহবতে সালেহ দান করুন, সকলে বলি আমিন। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই সৎসঙ্গে গেলেই আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে কামেল বানায় দেবেন। অনেক জনসাধারণ আজকে কোরআন না বোঝার কারণে, হাদিসের নলেজ জ্ঞান না থাকার কারণে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। কোরআনের আলোচনা লম্বা না শুনে শুনবো কম, আমরা আমল করব বেশি। আমল বড় জরুরি একটা বিষয়, আমাদের ভিতরে তাকাজা তৈরি করা, আমলের তাকাজা, আমল করতে হবে। ওয়াজ কম শুনেন, আমল বেশি করেন, আমলে বড় ফায়দা। দেখেন গুনাহ আর গুনাহ আমাদেরকে সাইলাব করে দিয়েছে। হাফিজ জিজুর রহমতুল্লাহ আলাই বাংলার কুতুব ছিলেন, তিনি বলতেন দুনিয়ার সব জায়গায় আগুন লেগে গেছে, সব জায়গায় আগুন। বাজারে গেল আগুন, হাটে গেল আগুন, মাঠে গেল আগুন, বিদ্যালয়ে গেল আগুন, আছে না নাই? অনেক বিদ্যালয়গুলো সংস্কৃতি বাধ্যতামূলক করছে। আমাদের নরসিংদীর এক এমপি পরবর্তীতে মন্ত্রী হয়েছে, নাম বলবো না, আমার বাড়িতে নরসিংদী, উনি বলে দিছে, এক ভাষণে বলে বলছেন যে প্রত্যেকটা বিদ্যালয়ে নাচ গান বাধ্যতামূলক করতে হবে, জোরে কর নাউজুবিল্লাহ, আর বোরকা খুলে ফেলতে হবে, জোরে কর নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা বলা যাবে, শোনা যাবে? মুসলমানের সন্তান পর্দা কেন করবে না? মুসলমানের সন্তানকে বাধ্যতামূলক কেন করবেন নাচ গান? কারণ নাচ গান তো এটা শয়তানের কাজ, জারুস শয়তান, বুখারীর হাদিস, তোরা বলেন কথা ঠিক কিনা? তাহলে আমার বন্ধুগণ, তো এই সমস্ত গুনাহ আর গুনাহ, হাফিজ জিজুর রহমতুল্লাহ বলেন বিদ্যালয় তো আর বিদ্যালয় নাই, এগুলো গুনার আখড়া হয়ে গেছে। সব জায়গায় গুনাহ আর গুনাহ, দুইটা জায়গা গুনাহমুক্ত, এক মসজিদ আর একটা নবীর মাদ্রাসা, জোরে বলেন ঠিক কিনা? এই দুইটার সাথে আমাদের সম্পর্ক থাকবে। সম্পর্ক থাকলে ঈমান রক্ষা করা সহজ হবে। কারণ বন্ডদের যত যুক্তি আছে, এই যুক্তির খণ্ডন এর জবাব আমাদের কাছেও আছে। বাংলার একজন বড় আলেমুদ্দিন ছিলেন, উনিও আল্লাহওয়ালা ছিলেন, সিদ্দিক আজম রহমতুল্লাহ আলাইহি, বাংলার বড় আলেমুদ্দিন ছিলেন, বড় বক্তাও ছিলেন। পাকিস্তান পিউটে তিনি ছিলেন পাকিস্তানের সংসদ সদস্য। তো বাংলাদেশ থেকে সফর করে তিনি যাচ্ছেন পাকিস্তানে, অসুবিধা হইতেছে? কথাটা বলে শেষ করব। তো বাংলাদেশ থেকে সফর করে পাকিস্তানে যাচ্ছেন স্টিমারে করে। তখন এইভাবে প্লেন বা রেলগাড়ির অ্যাভেলেবেল এমন যাতায়াতের ব্যবস্থা ছিল না। তখন স্টিমারে করে তিনি যাচ্ছেন পাকিস্তানে। তো কয়েকজন হিন্দু জমিদার পিছনের সিটে বসা, তিনি ফার্স্ট ক্লাসের সিটে বসা। পিছন থেকে হিন্দু জমিদাররা হুজুরকে টিটকারি করার জন্য, বেজ্জতি করার জন্য, অবমাননা করার জন্য, হুজুরকে লাঞ্ছিত করার জন্য পিছন থেকে কয়েকজন হিন্দু জমিদার প্রশ্ন করলো, হুজুর আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, তারা বলল যে আপনাদের নবী তো আপনাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন, আপনারা সব কিছুর মধ্যেই আপনাদের নবীকে ফলো করেন। হ্যাঁ, আপনারা মসজিদে ঢুকতে নবীর উপর দুরূদ শরীফ পড়েন এবং দোয়া পড়েন, মসজিদ থেকে বের হলে দুরূদ শরীফ পড়েন, দোয়া পড়েন, আপনারা ভাত খেতে হলে দোয়া পড়েন, আপনারা ভাত খাওয়া শেষও দোয়া পড়েন, যা কিছু করেন সব কিছুর দোয়া আছে। আপনাদের নবী পিছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়লে কোন দোয়া শিক্ষা দিয়েছেন, দোয়াটা একটু শোনান। জোরে কর নাউজুবিল্লাহ, একটু জোরে কর নাউজুবিল্লাহ। এই ধরনের অকথ্য প্রশ্ন আমার ছাত্র জীবনে আমার অনেক করছে। একজনে প্রশ্ন করছে আমাকে, আল্লাহ কোন জিনিস দেখে না? হুজুর কোন তো দেখি। জোরে কন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন। বন্ডদের কাছে আমি বহুত তর্ক করছি, আমার আত্মীয় স্বজনের ভিতরে অনেক আছে।
এই কারণে আমি বড় মাহের বড় পারদর্শী, কারণ আমার ফিল্ডে একবারে প্র্যাকটিক্যালে এদের যে কথাগুলো সব বানানো আর বানোয়াটি। বলে আল্লাহর 90,000 কালাম, 60,000 বাতিনি, 30,000 জহিরি, 30,000 মৌলবী রেফাইছে, আমরা 60,000 বাতিনি পাইয়া ছেলে আর মেয়ে একসাথে মিলেমিশে গেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। নামাজ আরো ছেলে মেয়ে একসাথে, জোরে কোন কথা ঠিক কিনা ঠিক কিনা? এই বন্ডদের খপ্পর থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। এদের যুক্তির সামনেই মূর্খ মানুষগুলো গলে যায়, উত্তর দিতে পারে না। কথা কোন কথা ঠিক কিনা? তো এইভাবে প্রশ্ন করলো যে হুজুর কোন তো দেখি আপনাদের নবী পিছন দিক দিয়ে বাতাস ছাড়লে কোন দোয়া শেখায়? বাথরুম থেকে বের হলে দোয়া, বাথরুমে ঢুকতে হলে দোয়া আছে, তো বাতাস ছাড়লে দোয়া আসেনি। তো হুজুর চিন্তা করলেন এটার তো দোয়া নাই। এখন এরা যে প্রশ্ন করছে আমি যদি ঠকি তাহলে মুসলমান হিসেবে আমি একজন মুসলমানের আমির, আমি ঠকে যাব? হতে পারে না, এটার দোয়াও দিতে হবে। আল্লাহ তাআলা বিবেকের ভিতরে আল্লাহ বুদ্ধি দিয়ে দিলেন, ইনি উত্তর দিলেন হ্যাঁ এটার দোয়া আছে, হরে কৃষ্ণ হরে রাম রাধে, তোদের ধর্ম জন্ম নিল মুসলমানের ফাঁদে। জোরে কোন আল্লাহু আকবার। দাঁত ভাঙ্গা যেমন কুকুর তেমন মুগুর, জবাব দিয়ে দিছে। আমাদের নরসিংদীর পাশের ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া, ফখরে বাঙ্গাল, যাকে ভারত থেকে উপাধি দেওয়া হয়েছিল বাংলার ফখর গৌরব, এত বড় আলেম দিন ছিলেন তিনি। মরহুম কবরে শুয়ে আছেন এখন রহমতুল্লাহি আলাই। উনি একদিন বসা এমত অবস্থায় এক ল্যাংটা পাগল রাস্তা দিয়ে হাইটা যায়, দেখবেন মুড়ে মুড়ে আছে না নাই? এটা খাইলে সব শহরে বিরে, গ্রামও কম দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? আর যত আছে এগুলো মরেও 3 রাস্তার মোড়ো, রাতে মাজার হয়। জোরে কোন ঠিক কিনা? আপনাদের সাভারে গোরাফিরের মাজার আছে না? জোরে কোন আছে না নাই? নবীনগরের পাশেই গোরাফির আছে না নাই? গোরা আবার ফিরে কেমনে? আমি চিটাগাং ছিলাম 1 বছর, বড় বড় আলেমদের সাথে আমার সম্পর্ক ছিল। আমি আমার উস্তাদ আজিজুল হক আল মাদানী হাটহাজারিতে 17 বছর পড়াইছেন, হুজুরের সাথে অনেক বড় বড় মাহফিলে আমি গিয়েছি। তো এই চট্টগ্রামে দেখছি বদনাশার মাজার। কিসা? শাহ, এটা ফার্সি শব্দ। দেখবেন এই বন্ডফিরদের নামের সাথে শাহ লাগানো হয়, লাগায় না মূর্খরা? শাহ মানে ফার্সি শব্দ বাদশাহ, বদনাশা মানে বদনা বাদশাহ। বদনা বাদশাহ হলে দেশের অবস্থা কি? 12টা বাজবো নাকি না? আরেক মাজারে গেলাম, ডাইল চাইল মিয়ার মাজার। বাইজিদ বুস্তামি মারা গেছে বুস্তাম শহরে ইরাকে, এর নাম দিছে বাইজিদ বুস্তামির মাজার বানায় ব্যবসা শুরু হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। তো পাশে এক পুকুর আছে, এই পুকুরে দেখলাম হাজার হাজার মানুষ ভিড়। দেখলাম কিরে এত মানুষের ভিড় কেন? দেখি কচ্ছপ, এত বড় বড় কচ্ছপ গন্ডারের মতো হয়ে আছে এক একটা। কথা বুঝছেন নি? মানুষ এসে গুস্ত দিচ্ছে, বিভিন্ন খাবার দিচ্ছে। তো কচ্ছপ এর তো একটা পেট আছে, আয়তন আছে, যতটুকু সম্ভব এতটুকু খায়। যারটা খায় এমন করে আমি ধন্য, আমি কামিয়াব, বাবাই আমারটা খাইছি। নজুবিল্লাহ। আর কত খাইবে? যখন ডেলিভারি হয়তো কিছু খাইতে ইচ্ছা হইলে কারোরটা খায় কারোরটা খায় না। যে খায় যারটা খায় হ্যাঁ ধন্য মনে করে, আবার যারটা খায় না হ্যাঁ কপাল ফুরছে। আবার অনেক মহিলাদেরকে দেখলাম, মহিলারা কচ্ছপের পিছন থেকে এইভাবে না গসায়া পেটের মধ্যে গসাইতেছে। তো জিজ্ঞাসা করে এই অবস্থা করে, কয় বাবা আমার একটা সন্তান দেন। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কচ্ছপের পিঠেও গসায় ফেটেও গসালে বাচ্চা হয়নি? হ্যাঁ জোরে কোন? বাচ্চা হওয়ার জন্য তো বিয়া শাদী করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হালাল স্বামীর দরকার। জোরে কোন কথা ঠিক কিনা ঠিক কিনা? তো এইভাবে কচ্ছপের কাছে যদি সন্তান চায়, ইমান থাকবে না ভাগবে? আর জোরে কোন? ইমান ভাগবে, ইমান থাকবে না। ইমান 3 তালাক দিয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা ঠিক না? বড় শিরক। আর শিরকু, শিরক সবচেয়ে বড় কিনা গুনাহ। হাদিসের কিতাবে মিশকাতে আসছে, জিজ্ঞাসা করা হয় আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, ওগো নবী সবচেয়ে বড় গুনাহ কোনটা? পৃথিবীর জমিনে সবচেয়ে বড় অপরাধ কোনটা? রাসূল বলেন আল ইশরাকু বিল্লাহ, আর শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না। এটা আল্লাহ মাফও করে না। জোরে এখন ঠিক কিনা? আমরা বাংলাদেশের বউরা যেরকম সতীন দেখতে পারে না, সতীন দেখলে মাথা গরম হয়ে যায়। আল্লাহর সমকক্ষ কাউকে বানানো, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এই যোগ্যতা কচ্ছপের কাছে নিয়ে যদি আমি লাগাই দেই যে কচ্ছপ আমার বাচ্চা দে, তাহলে আল্লাহ এর চেয়ে বড় কষ্ট পায়। জোরে বলেন কথা ঠিক কিনা ঠিক কিনা? এর একটা বোঝার জন্য আরো একটু এক্সাম্পল দেই। এতক্ষণ তো মজার ওয়াজ করছি, এখন কিছু তিতা ওয়াজ দেই। নিবেন না থুয়ে যাবেন আল্লাহ জানে। স্বামী তার স্ত্রীর বড় মহব্বত করে, আদরের স্ত্রী, সুরসী সুফলা, এক করে স্মার্ট, বিউটি পার্লার থেকে সাইজা থাকে, বুড়োগুলা ফ্লাগ করে, যত রকমের আছে আর কি আকাম সবই করে। তো এত সুন্দর বউ, এত মহাব্বতের পছন্দের বউ, লাভার মানে লাভ ম্যারেজ পছন্দ করে বিয়ে করছে। বউর কিছু বদ গুণ আছে, মাঝে মধ্যে ঘর থেকে চুরি করে টাকা পয়সা নিয়ে যায়, চাউল চুরি করে, ডাউল চুরি করে, এগুলো নিয়ে নিয়ে বায়ের বাড়িতে বাপের বাড়িতে দিয়ে দেয়। অনেক মহিলাদের গুণ আছে না নাই? মন আছে কিনা? নাই। কই গেলি? আমরা বাইরে দিয়ে দিছিলাম, বাতি যেটা আইছিল দিয়ে দিছিলাম। মানে বাপের বাড়িতে বায়ের বাড়িতে কিছু ট্রান্সফার করে। তো স্বামী দেখেও না দেখার বান্দরে যদি ধরা হয়, রাগ করে, তো বউর সুন্দর মুখটা কালো হয়ে যায়। কালো হলে তারও কষ্ট লাগে। আমারও তো সুন্দরের বউটা যদি মুখ খারাপ করে আমার কষ্ট লাগবে। এই কারণে কষ্ট দেয় না,
দেখেও না দেখার বান্দরে আছে। একদিন চাকরি থেকে এসে দেখে তার বউর সাথে পাশের বাড়ির লম্পট এক ছেলে দরজা আটকে শুয়ে আছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইতিপূর্বে চাউল চুরি, ডাউল চুরি, টাকা চুরি যত ট্রান্সফার করছে স্বামী সব মাফ করে দিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছে। আজকে যে দেখলো পাশের বাড়ির ভোলা লইয়া শুয়ে রয়েছে, এটা মাফ করবো নি? একটু জোরে কল। আগের 1000 মাফ হলেও যা আমার জন্য অ্যাডভান্স রিজার্ভ, সেটা তুমি অন্য কারো সাথে দিয়েছো, ভাগ দিয়েছো, সুতরাং আমি তোমাকে আর রাখবো না। 3 তালাক তোর 14 গোষ্ঠী। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে বান্দা যখন আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ তার বান্দাকে 3 তালাক দিয়ে বান্দার তালিকা থেকে বাদ দিয়ে মুশরিকের তালিকায় দিয়ে দেয়। জোরে কোন ঠিক কিনা? শিরিক করা যাবে? শিরিক করা যাবে না। ওই ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলার সামনে দিয়ে এমন ল্যাংটা এক পাগল, মনে আছে নি কথা? হাইটা যা ডাক দিলে, এই পাগল এদিকে আয়। তুই ল্যাংটা করে আইসি ল্যাংটা, যাবো ল্যাংটা, মাঝখানে আবার কাপড় কেন? ল্যাংটা আইসি আবার মরে গেল তো ল্যাংটাই ডাইকা দিব, তো মাঝখানে আবার কাপড় পরবো কেন? হুজুর কয়ে হাতুরা টাহান। হাতুরা ছিলেন না? কি করে ফিডে তার কাটা ডাবায়, আবার মাঝে মধ্যে খুলে বাইরে সিরালায়। জোরা কোন কথা ঠিক কিনা? ঠিক না? হাতুরা টাহান। হুজুর কেরে তোর দাঁত গুলা বাইরে ভেঙে লাবো, কারণ যখন দুনিয়ায় আইসিলি দাঁত ছিল না, আবার যাবি দাঁত থাকতো না, মাঝখানে দাঁত দেখাইতে গেলে তোর দাঁত রাখতাম না। জোরে কোন আল্লাহু আকবার। আলেমদের মেধার ভিতরে আল্লাহ দিছে কিনা কিছু? এই জন্য আলেমদের সোহবতে থাকেন, প্রভ্রষ্ট হবে না। বন্ডরা যখনই ধোঁকা দিবে, যখনই দাওয়াত দিবে, যখনই আপনার বাসায় যাবে, যখনই আপনাকে বলো চলো আমার বাবার দরবারে খিচুড়ি ভালো করে খাওয়া, মনে এই খিচুড়ি খাইলে ইমান ধ্বংস হবে। জোরে কোন ঠিক কিনা? যাচাই সারা যারে মধ্যে বীর মাইনেন না। হাদিসের কিতাবের ভিতরে আসছে, ইন্না হাদাল ইলমা দীনা ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। এই ইলমে কোরআন হচ্ছে তোমার ধর্ম, এই কোরআনই হচ্ছে ধর্ম, এই হাদিসই হচ্ছে ধর্ম। এটা ছাড়া বিকল্প কিছু নাই। ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে কোরআন, ইসলাম মানে হচ্ছে হাদিস, এছাড়া বাইরে আর কিছু আছে নাকি? সুতরাং ধর্ম কার কাছে শিখবেন? পাগলের কাছে শিখবেন? ল্যাংটার কাছে শিখবেন? ইসলাম শিখা যাবে ল্যাংটার কাছে? ফানজুরু, চিন্তা করে দেখো, আম্মান তাখুযু দীনাকুম, তোমার ধর্ম তুমি কার কাছে শিখবে? আলেম ছাড়া ধর্ম শিখলে তাহলে ওই ল্যাংটার ধর্ম শিখলে জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألف لام را تلك آيات الكتاب الحكيم أكان للناس عجبا أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم. قال الكافرون إن هذا لساحر مبين. صدق الله العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সকলে প্রাণ খুলে
অন্তরকে নরম করে আল্লাহ পাকের দরবারে দোয়া কবুলের সময়, নুজুল রহমতের সময় আল্লাহ পাকের সামনে আমরা মোতাওয়াজ্জু হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি শেষ পর্যন্ত ছিলেন, বিশেষ অতিথিবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত হয়েছে আজকের মাহফিল, ওয়েস্টেজ ব্যবসায়ী সহ সকল ব্যবসায়ী তারা এখানে উপস্থিত আছেন, আসতে পারেন নাই। আমরা সকলের জন্যে আমাদের আত্মীয় স্বজন যারা আমাদেরকে ছেড়ে কবরস্থ হয়েছেন, আল্লাহ সকলকে আল্লাহ কবর জগতে মাফ করে দেখ, সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. اللهم أيد الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعين. اللهم مزق جمعهم ودمر ديارهم وزلزل أقدامهم. اللهم انصر المجاهدين في كل مكان. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. রব্বুল আলামিন, আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা নুজুলে রহমতের সময় হরিণাচালা উত্তরপাড়া ওয়েস্টেজ ব্যবসায়ী সহ সকল ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে আল্লাহ প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি সহ ওলামায়ে কেরাম সহ আল্লাহ আম জনসাধারণ সহ আমরা কতিপয় গুনাহগার গোলাম গভীর রজনীতে তোমার দরবারে হাত বাড়াইলাম। দয়ার মায়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তাকায় দেখো কতগুলো পাগল কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ তোমার পেয়ারা গোলাম গভীর রাত্র পর্যন্ত চাতক পাখির ন্যায় কোরআনের মহাব্বতে শীত অপেক্ষা করে ঘুম হারাম করে বসে আছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ জীবনে এমন কোনো গুনাহ নাই যা আমরা করি নাই, জানিয়া অজানিয়া, ইচ্ছা অনিচ্ছায়, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, গোপনে প্রকাশ্যে জিন্দেগির যত গুনাহ আমরা করেছি আল্লাহ তুমি যদি মাফ না করো, জাহান্নামের কালো আগুন ছাড়া কোনো উপায় নাই। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ পাওয়ারফুল। আল্লাহ জাহান্নামের কালো আগুন আমরা সহ্য করতে পারবো না। মেহেরবানি করে তোমার এতিম নবীর খাতিরে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, দুনিয়াতে আমরা দেখি যারা কুকুর পালে, পালিত কুকুরকে বাড়িওয়ালা যদি লাঠি দিয়া মারে, কুকুরটা আঘাতপ্রাপ্ত হয়ে ব্যথা পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। কয়েক ঘন্টা পরে কুকুর চিন্তা করে দেখে কোথায় যাব, মালিকের বাড়ি ছাড়া উপায় না। কুকুরটা আবার নির্লজ্জের মতো মালিকের গেইটের সামনে, মালিকের কদমের সামনে হাজির হয়ে যায়। মালিকের সামনে এসে লেজটাকে গোড়ায়, ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, মালিক আমারে তাড়ায় দিয়েছো, কোথায় যাব, তোমার বাড়ি ছাড়া তো উপায় নাই। কুকুর হইয়া তার মালিকরে চিল্ল, আমরা মানুষ সৃষ্টির ইশারা হইয়া আল্লাহ তোমার মতো মালিকরে চিল্লাম না। জীবনের শেষকালে তোমার দরবারে আত্মসমর্পণ করলাম। ও মালিক, আমাদেরকে তাড়াইয়া দিলে দুনিয়ার জমিনে কোনো দরবার নাই, ভিক্ষুকের মতো তাড়াইয়া দিও না। তোমার দরবার থেকে আমাদেরকে মাফ করে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ জানি না কার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, মামা নাই, মামি নাই, খালা নাই, খালু নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। আল্লাহ জানি না কার বাবা নাই, আর কার জানি দুঃখিনী মা না। কে জানি নিজের হাতে
নিজের মাকে কবরে শুয়াইছে, কে জানি নিজের হাতে জন্মদাতা পিতারে কবর জগতে মাটির নিচে চাপা দিছে। আল্লাহ, সন্তানের চোখের পানি কবুল করে আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের সকল আসাতাজায়ে কেরামের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের সকল বুজুর্গ আলেমদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, পৃথিবীর আদিকাল থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরস্থ হয়েছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। বিশেষ করে আল্লাহ হরিণা চালা উত্তরপাড়া উস্টেজ ব্যবসায়ী সহ সকল ব্যবসায়ীরা আয়োজন করেছেন এই মাহফিল, তাদের মেহনত, তাদের টাকা পয়সা, তাদের শ্রম আল্লাহ এই কোরআনের জন্য ব্যয় করেছেন। হাসরের কঠিন ময়দানে হযরতে খালিদ বিন ওয়ালিদ, হযরতে আলী, হযরতে হাসান হুসেনের সঙ্গী বানাইয়া আল্লাহ তোমার রাসূলের হাতে হাউজে কাউসার পান করায়া জান্নাতের মেহমান বানায়া দিও। প্রত্যেকের আত্মীয় স্বজন যারা কবরে আছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, জনাব মোহাম্মদ শিলিমুর রহমান ভাই, কাউন্সিলর ৮ নং ওয়ার্ড গাজীপুর মহানগর, আল্লাহ আমার এই ভাইকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, ওনার মুরব্বী যারা কবরস্থ হয়েছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জনাব মুজাফফর হোসেন ভাই দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, আর অনেক ভাই দোয়া চেয়েছেন। অনেক পরীক্ষার্থী এসেছি পরীক্ষার্থীরা দোয়া চেয়েছেন। আল্লাহ, যারা দোয়া চেয়েছেন যারা দোয়া চায় না এই সকলকেই সফলতার সহিত উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে দাও। মা বাবার স্বপ্ন 10 বছরের স্বপ্ন যেন সাকসেস হতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, আজকে আমাকে যিনি আয়োজনে দাওয়াত করেছেন আমার সামনে বসা, আয় আল্লাহ এই আলেমী দিনকে তুমি দিনের দাঈ বলে কবুল করে নাও, দিনের মুজাহিদ, দিনের খাদেম বলে কবুল করে নাও। আয় আল্লাহ, সবচেয়ে সর্বশেষে যে কথা তোমার দরবারে আমাদের বাংলাদেশের পাশের রাষ্ট্র বার্মার মুসলমানদের ইজ্জত তুমি রক্ষা করে দাও। কাফের বেঈমান নাস্তিকদের হাত থেকে মুসলমানের চরিত্র, মুসলমানের ইজ্জত, মুসলমানের ঈমানকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, বদরের যুদ্ধে যেমন ফেরেশতা নাজিল করে নসরত করেছিলে, উহুদের ময়দানে যেমন ফেরেশতা নাজিল করে সাহায্য করেছিলে, বারবার মুসলমানদের পাশে তুমি আসমান থেকে ফেরেশতা নাজিল করে সাহায্য নাজিল করো। আয় আল্লাহ, বৌদ্ধদেরকে তুমি হেদায়েত দাও, না হয়তো তোমার গজব দিয়ে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ, মুসলমানের কান্নায় বারবার জমিন, বারবার আকাশ মুখরিত হচ্ছে, মুসলমানের কান্না আল্লাহ তুমি আর কত দেখবে গো আল্লাহ। আয় আল্লাহ, অবু শিশুদের কান্না তুমি কবুল করো, মা বোনদের কান্না তুমি কবুল করো, বৃদ্ধ বাবাজিদের কান্না তুমি কবুল করো। নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে, আর কত রক্ত দেখবে আল্লাহ, আর কত রক্ত দেখবে। মুসলমানের রক্তের কেন দাম নাই আল্লাহ, মুসলমানকে তুমি রক্ষা করো। আল্লাহ, যে সমস্ত মুসলমানদেরকে শহীদ করা হয়েছে জান্নাতুল ইল্লিয়িন তাদেরকে তুমি দান করে দাও, জান্নাতের সুউচ্চ মাকাম তাদেরকে তুমি নসিব করে দাও। আল্লাহ, যারা মজলুম অবস্থায় আছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, এক কথায় আজকে এখানে যারা আমরা উপস্থিত হয়েছে আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দিনের উপর মরণের আগ পর্যন্ত অটল থাকার তৌফিক দান করে দাও। দুনিয়ার সবার মন খুশি করি আল্লাহ, তোমার মন খুশি করতে পারি নাই। দুনিয়ার সবার মনের পাশাপাশি মালিক তোমার মনটা যেন খুশি করতে পারি, আমাদেরকে কবুল করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা বিউসিলাতি হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানি না মাবুদ কোন দিন জানি আজরাইল মালাকুল মউত পাঠায়া দেন, আপনার দরবারে ফরিয়াদ লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, ঈদের রজনীতে, জুমার রজনীতে, আরাফার রজনীতে নামাজরত অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায়, জিকিররত অবস্থায় আজরাইল পাঠায়েন। ওই বিদায়ের কালে আমাদের সকলের মুখে বিশ্ব নবীর মধুর কালিমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।